चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद সকলে দুই হাত তুলে বলুন हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे मुखं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं परमानंद माधवं श्री चैतन्य ईश्वरं वन्दे भूल गति अगला था श्री चैतन्य ईश्वरं श्री चैतन्यं अभीष्टं स्थापितं जन भूतले स्वयं रूप कदामयं ददातीश पदान्तिकं नित्यप्राय शोभतेषु नित्यं भगवतो शिवया भगवते उत्तम श्लोके भक्तिर्भवति नष्टिके जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे सकल जगत को नमो नमो भगवते वासुदेवाय ओम नमः भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय हरि ओम जय हरे कृष्ण। तो सकल चरणे अनंत कोटि धन्यवाद प्रणति ज्ञापन करी। আজকে সকলেই কম বেশি জানেন আমাদের আজকে আলোচিত বিষয় কি বলা হয়েছে বলুন, পেছন থেকে কেউ বলুন, হাত তুলুন। আজকের আলোচিত বিষয় কে কে জানেন? পেছন থেকে বলেন, একটু জোরে বলুন। ঠিক আছে, কিন্তু উত্তর ঠিক হলো না। পাশে ওই মাতাজি বলেন। হ্যাঁ, হলো না, ঠিক উত্তর হচ্ছে না। বাসন্তী বলুন। ভাগবতের মহিমা। তো যাই হোক, আমরা ভাগবতের মাহাত্ম্য আজকে আলোচনা করব, যেহেতু সামনে রয়েছে ভাদ্র পূর্ণিমা। ভাদ্র পূর্ণিমা মানে হচ্ছে গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম তার শুভ আবির্ভাব তিথি। তো এই ভাগবতের মহিমা সম্পর্কে বিভিন্ন পুরাণে বর্ণনা করা রয়েছে যে প্রকৃতপক্ষে এই ভাগবত কি, ভাগবত কেনই জগতে এলো, ভাগবত কি কারণে এলো, কেই বা ভাগবতকে নিয়ে এলো, আর ভাগবত নিয়ে আসার কি বা প্রয়োজন ছিল। বলেন তো এই প্রশ্নগুলো কে করেছিল, কাকে করেছিল? যারা দীক্ষা পেয়েছে নতুন তারা বলবে। তাই কাশি বলো। আচ্ছা, বাঁচা গেছে। বাসন্তী বলো। হ্যাঁ হ্যাঁ, ডাল ব্রেন, মাথায় কিছু নাই। গোবর থাকলেও তোমার মাথায় জানতাম, সেটাও নাই। হাস্য কিসের জন্য? হাসি পাচ্ছে খুব? বলো। তোমার মাথায়, ওর মাথায় যদি কিছু আছে, তোমার তাও নাই। বলেন বলুন, কি আর করা যাবে? যখন সমস্ত বেদ রচনা করার পরে আনন্দ পাচ্ছেন না, তখন তিনি তার গুরুদের কাছে প্রশ্ন করেছিলেন যে আমি আনন্দ কেন পাচ্ছি না। অনেক দূর, এটা অনেক দূর, উত্তরটা ঠিক নয়। তাই বলো। অনেকগুলো প্রশ্ন, এত কি করে বলি বলবি? ভাগবত কেন এসেছিল, কি আনার প্রয়োজন ছিল, হেন তেন করে প্রায় প্রশ্ন ছিল। এখন কতগুলো প্রশ্ন ছিল বলে দিলে উত্তর এক্ষুনি সবাই বলে দেবে। 6টা প্রশ্ন ছিল। এই 6টা প্রশ্ন কারা করেছিল, কাকে করেছিল? প্রথম অধ্যায় ভাগবতম প্রথম স্কন্ধ প্রথম অধ্যায়। আজকে অ্যাকচুয়াল আলোচনা হবে খুব গুরুত্বপূর্ণ বিষয়। ভাগবতমের 12টা স্কন্ধ আজকে একসঙ্গে আলোচনা হবে। মানে একদিনে 1 ঘন্টায় গীতা যেমন গোটাটা পাঠ হয়ে যায়, সেরকম আমরা 1 ঘন্টার মধ্যে গোটা ভাগবত আজকে আলোচনা করবো, শর্টে শর্টটা। ইন্টারেস্টিং বিষয় না? ঠিক, দেখি পারি কিনা।
জানি না, আপনাদের সকলের আশীর্বাদ এবং গুরুদেবের যদি আশীর্বাদ থাকে চেষ্টা করবো বলা। অ্যাকচুয়াল এই প্রশ্নগুলো ঋষিরা করেছিল। ঋষিদের প্রশ্ন, প্রথম অধ্যায়, ভাগবতের প্রথম অধ্যায়, কি অধ্যায়ের নাম? ঋষিদের প্রশ্ন। ঋষিরা প্রশ্ন করেছিল কয়টি? 6টি প্রশ্ন করেছিল। এই 6টি প্রশ্ন বিভিন্ন পাঠ হচ্ছে এগুলো। এই ভাগবতের মহিমা কীর্তন করতে গিয়ে পদ্মপুরাণে খুব সুন্দর করে ভাগবতের মহিমা বর্ণনা করা হয়েছে। আপনারা সকলে আমার পরে পরে যদি পারেন তালে তালে হাতে তালি দিয়ে করতে পারেন। পদ্মপুরাণে বর্ণিত হয়েছে, নমামি দেবং করুণানিধানম তমালবর্ণম সুহিতাবতারম অপরার সংসার সমুদ্র সেতু ভজামহি ভাগবত স্বরূপম। বলেন, সকলে বলেন কীর্তনের তালে হাতে তালে দিয়ে, নমামি দেবং করুণানিধানম তমালবর্ণম সুহিতাবতারম অপর সংসার সমুদ্র সেতু ভজামহি ভাগবত স্বরূপম। নমামি দেবং করুণানিধানম তমালবর্ণম সুহিতাবতারম অপার সংসার সমুদ্র সেতু ভজামহি ভাগবত স্বরূপম। পদ্মপুরাণে বলছে, আমি প্রণাম করি সেই ভগবানকে যার গায়ের রং কিরকম? তমাল বৃক্ষের মতো। তমাল বৃক্ষের রং কিরকম? তমাল গাছ দেখেছেন কেউ? একটু হাত তোলেন তো ধুনি। যারা দেখেন নাই, এই আমাদের সম্মেলনে যাবেন, আমাদের চন্দ্রোদয় মন্দিরের বাইরে একটা তমাল বৃক্ষ আছে। তার গাটা ভালো করে চোখ বড় বড় কইরা দেখে আসবেন, দেখে আসবেন। বাঙালরা বলে এরকম, বড় বড় চোখ বার করে দেখে আসবেন তমাল গাছের রং কিরকম। যে তমাল গাছের রং কিরকম, কৃষ্ণের গায়ের রং যেরকম। বুঝা গেল? এবং তিনি এসেছেন এই জগতে কি জন্য? যে এই সংসার রূপ সমুদ্র আমরা যে পতিত হয়ে আছি, এই সংসার রূপ সমুদ্রে যে পতিত হয়ে আছি, সেখান থেকে আমাদের উদ্ধার করার জন্য তিনি এসেছেন। কি রূপে এসেছেন? এই কলিযুগে তিনি এসেছেন ভাগবতম রূপে। আর আপনারা সকলে জানেন, বিশেষ করে যারা দীক্ষা নিয়ে নিয়েছেন, এখানে অনেক গুরু ভাই গুরু বোনেরা রয়েছেন, বলেন গীতাতে কয়টি বিষয় আলোচনা করা হয়েছে? গীতার কটি অধ্যায় আছে? কটি আছে? পেছন থেকে বলেন, জোরে জোরে বলেন। দুপুরে খাননি কেউ নাকি? 18টি। তো এই 18টি অধ্যায়ের মধ্যে মূল কয়টি বিষয় আলোচনা হয়েছে? হ্যাঁ, 4টি। কি কি? আমি যোগ বলিনি, বিষয়। প্রশ্নটা বুঝতে পারিনি, আন্দাজে মেরে দিয়েছি। মূল কয়টি বিষয় আলোচনা হয়েছে? 5টি। খুব ভালো। গীতাতে মোট 5টি বিষয় আলোচনা হয়েছে। গীতার যে 18টি অধ্যায়, এই 18টি অধ্যায়ে 5টি বিষয়ের উপর বর্ণনা করা হয়েছে। ভগবান, জীব, প্রকৃতি, পুরুষ, এইভাবে 5টি বিষয় আলোচনা করা হয়েছে গীতাতে। আর ভাগবতমে আলোচনা করা হয়েছে কয়টি বিষয়? কয়টি বিষয়? সেদিনে রাত্রিরে বলছিলাম দুজনে বসে বসে, রামকিনোর বাপকে ঢুকিয়ে দিয়ে দুজনে বসে বসে বলছিলাম কয়টি বিষয় বলেন? স্ক্যানের রিপোর্ট আনতে গিয়ে, এই প্লেট আনতে আনতে কয়টি বিষয়? আপনি আমি গল্প করছিলাম, আর কেউ থাকেনি। রাত 11টার সময় বলে 10টি বিষয় বলছিলাম। 10টি বিষয় আলোচনা করা হয়েছে। কি কি? চোখে দেখতে হতো। ভাগবতের 10টি বিষয় আলোচনা করা হয়েছে। অত্র স্বর্গস্য বিসর্গস্য স্থানম স্থানম পোষণম উদয় মন্বন্তর ঈশানু কথা নিরদ মুক্তি আশ্রয়। অর্থাৎ ভাগবতমে ভগবানের বৈচিত্র্য রূপের বর্ণনা করতে গিয়ে আমরা ভাগবতমে দেখতে পাই যে এই ভাগবতম হচ্ছে আমাদের এই যুগের একটা গাইড বুক। গাইড বুক বোঝেন?
যেমন একটা যন্ত্র কিনলে, একটা টিভি কিনলে সেই বাক্সের মধ্যে একটা বই থাকে, থাকে না? সেই বইটাতে লেখা থাকে আপনি এই টিভিটা কিভাবে ব্যবহার করবেন, রিমোটের কোন সুইচটা টিপে শব্দ বাড়াবেন, কোনটি টিপে চ্যানেল চেঞ্জ করবেন, কোনটাতে আলো বাড়াবেন কমাবেন, বা অন্যান্য অনেক কিছু ফিচার্স তার মধ্যে থাকে। ঠিক সেরকম ভাগবতম এটি হচ্ছে এই কলিযুগের আমাদের গাইডবুক। আপনারা সকলে জানেন এই ভগবান আজ পর্যন্ত সাধারণত ভগবানের কয়টি প্রকার ভেদ, অবতারের কয়টি প্রকার ভেদ? 4টি। সেই 4টি প্রকার ভেদকে সুত গোস্বামী 23টা ক্লাসিফিকেশন দিয়েছেন। আজ পর্যন্ত ভগবান 23টা অবতারে অবতীর্ণ হয়েছেন। তার মধ্যে সব থেকে বেশি ভগবানের অবতার কোন যুগে এসেছে? যদিও আজকে ক্লাসটা একটু টাফ, কিন্তু খুব ভালো, ভক্তির জন্য আমি মনে করছি খুব ভালো। একটু টাফ মানে রসকস ছাড়া। সাধারণত আমাদের ক্লাসে যেটা চৈতন্য চরিতামৃতের মিষ্টতা ভক্তরা পায়, বেশ কানে মধু ঢালা হয়। আজকে হয়তো মধু ঢালবে না, হয়তো চিনি ঢালবে, মিষ্টি আছে একটু কম, কিন্তু খুব গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয়। আমাদের যুগ কয়টি? কে বলবেন? এই বল। 4টি। কি কি? সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। তো এই 4 যুগে ভগবান এসেছেন। কলিযুগে এখনো ভগবান আসবেন, আবার পরবর্তীতে ভগবান আসবেন, ভাগবতমে বর্ণনা রয়েছে। ভগবান এর পরবর্তী যুগে তিনি কোথায় আসছেন, কোন গ্রামে আসছেন, কোন পরিবারে আসছেন, তার বাবা মায়ের নাম কি জানেন? এই কলিযুগে ভগবান আবার আসতে চলেছেন এবং শাস্ত্রে বর্ণনা রয়েছে ভগবান কোন দেশে আসছেন, কোন রাজ্যে আসছেন, কোন জেলায় আসছেন, কার বাড়িতে আসছেন, তার বাবার নাম কি, তার মায়ের নাম কি, এবং কেমন দেখতে হবে। ইন্টারেস্টিং বেশ না? কিন্তু আমরা ঘাড় নাড়ছি, এগুলো জানবো কি করে? যতক্ষণ না শাস্ত্র অধ্যয়ন করছি। শাস্ত্র আমাদের ঘরে লাল কাপড় দিয়ে বাঁধা পড়ে থাকে, আমরা পড়ার প্রয়োজনীয়তা মনে করি না। তো আমরা যদি না পড়ি তো জানবো কি করে যে ভগবান এরপরে কোথায় আসছে, কিভাবে আসছে, কোনটা নিয়ম আর কোনটা বেনিয়ম যদি না জানি। দেখুন, সব থেকে বেশি ভগবানের অবতার এসেছেন সত্য যুগে। মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহদেব আদি আরো সব এসেছেন। ত্রেতা যুগে মূলত এসেছেন চতুর্ধাম বিষ্ণু রূপে। বিষ্ণুর 4টি ক্লাসিফিকেশন এসেছেন। কে কে? রাম, লক্ষ্মণ, ভরত আর কে? শত্রুঘ্ন। এরা সকলেই কিন্তু বিষ্ণুর অবতার এবং চতুর্ধাম মূর্তি রূপে এসেছেন। দ্বাপর যুগে এসেছেন স্বয়ং কে এসেছেন? স্বয়ং কৃষ্ণ এসেছেন দ্বাপর যুগে। আর কলিযুগে কে এসেছেন এখন পর্যন্ত? কলিযুগে এসেছেন কে? চৈতন্য মহাপ্রভু এসেছেন। আর মহাপ্রভু আসার কারণ কি? তিনি এসেছেন কি শিক্ষা দেওয়ার জন্য? শাস্ত্র শিক্ষা দেওয়ার জন্য। কেননা ভগবান শ্রীকৃষ্ণ গীতার জ্ঞান আজ থেকে প্রায় 5000 বছর আগে, 4.5 থেকে 5000 বছর আগে কুরুক্ষেত্রে সেই যুদ্ধক্ষেত্রে অর্জুনকে দিয়েছিলেন। দিয়ে ভগবান ফিরে গেছেন তার স্বীয় ধামে। ফিরে গিয়ে তিনি ওয়েট করছেন আর দেখছেন আমি যে এত বড় বড় জ্ঞানগর্ভ উপদেশ দিয়ে এলাম, এটা কজন ফলো করে। 100 বছর, 200 বছর, 500 বছর, 1000 বছর, 2000 বছর, 3000 বছর, 4000 বছর চলে গেল, দেখলো কেউ ভগবানের নিয়ম বা রুলস ফলো করছেন না। 4500 বছর যখন পেরিয়ে চললো, তখন ভগবান নিজে চিন্তা করলেন যে এদের কাছে শুধু মুখে বললে হবে না, এদের কাছে আমাকে নিজেকে প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্ট করতে হবে, অর্থাৎ ব্যক্তিগত প্রয়োগ। ভগবান নিজে আসলেন ভক্ত রূপে, প্রচ্ছন্ন অবতার। চৈতন্য মহাপ্রভু আসলেন ভগবানের প্রচ্ছন্ন অবতার।
সেই অবতার রূপে তিনি এসে তিনি কি করলেন, তিনি আমাদেরকে শিক্ষা দিলেন যে গীতা ভাগবতের শিক্ষা অনুযায়ী কিভাবে আমরা জীবনযাপন করতে পারি। তাই জন্য তিনি এলেন, আর এসে তিনি কি উপদেশ দিলেন, মহাপ্রভু এসে কি উপদেশ দিলেন, যারে দেখো তারে কহো, কি উপদেশ, দিদির উপদেশ, দাদার উপদেশ, কি উপদেশ, যারে দেখো তাহে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ। তুমি যাকে দেখো তাকে কি উপদেশ দাও, কৃষ্ণের উপদেশ। আর তিনি স্বয়ং কৃষ্ণ, তিনি কি উপদেশ দিয়েছিলেন, কে বলবেন, হাত তোলেন। মহাপ্রভু কি উপদেশ দিয়েছিলেন, তিনটি উপদেশ দিয়েছিলেন। হ্যাঁ, লাইটটা থাক, অন্ধকার হচ্ছে, ক্যামেরাতে ডিস্টার্ব না করে দেখে দেবো, নাহলে লাইটটা সাদা হবে। কি উপদেশ দিয়েছিলেন, কি দিয়েছিলেন বলো। হ্যাঁ, তিনি বলেছিলেন বলো কৃষ্ণ, সবাইকে কৃষ্ণ বলতে বলেছিল। আমরা সারাদিন অনেক কিছু বলি, কিন্তু কৃষ্ণ বেশি বলি না। চিন্তা করে দেখুন, মহাপ্রভু কিন্তু উল্টো পাল্টা বেশি বক্তব্য পালন করেছেন। বলেছে কি বলতে, কৃষ্ণ বলতে বলেছে। সারাদিনে কতবার কৃষ্ণ বলেন আর কতবার উল্টো পাল্টা কথা বলেন, হিসেব দেন দেখি, নিজেকে হিসেব দেন, আমাদের কাছে না। দিবস রজনী আবল তাবল পচাল পারিতে পারো, তাহার ভিতর কেন কি একবার গোবিন্দ বলিতে নারো। আমরা সারাদিন উল্টো পাল্টা কৃষ্ণ কথা বিহীন কথাবার্তা বলি, কিন্তু কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে করি না। আর যদিও করি এমন করে করি, কি যে বলি নিজে তো বুঝি না, ভগবানও কনফিউজ হয়ে যায়, ও কি বলছে। হ্যাঁ, জপব্যাগ নিয়ে দেখবেন, যদি একটা এমার্জেন্সি ফোন এসে গেল, জপব্যাগটা মানে রাখা বা ধরার জন্য, আরে কি বলছি রে, একদম ব্যক্তিগত ব্যাপার, যেটা নিজেকে দিয়ে বিচার করে দেখুন। আমরা এরকম করি না। তিনি আসলেন, এই কথা বললেন। এখন দেখুন, যদি আমরা গীতা ভাগবত শাস্ত্র জীবনে গ্রহণ না করি, পদ্মপুরাণে খুব সুন্দর করে বলছে, আজকে পুরাণ থেকেই বেশি উদ্ধৃতি তুলেছে। পদ্মপুরাণে বলছে, নাস্তি বুদ্ধি অযুক্তস্য নচ যুক্তস্য ভাবনা নচ অভাবায়ত শান্তি অশান্তস্য কুতম সুখম। অর্থাৎ কি, কেউ যদি জীবনে গীতা ভাগবত না পড়ে, কেউ যদি জীবনে গীতা ভাগবত না পড়ে, তাহলে অশান্তস্য কুতম সুখম, তার জীবন থাকবে অশান্ত, আর তার জীবনে সুখ শান্তি বলে কিছু থাকবে না। সে কি করে সুখের আশা করে। এখানে কে কে গীতা পড়েছেন, মায়ের একটু হাত তুলুন তো দেখি, মা জননীরা কিরাম হাত তুলে একবার। ও বাবা, বিশাল ব্যাপার, একবার দেখুন। মানে এত হাত উঠছে, ক্যামেরা ঘুরিয়ে দেখানো যাবে না, অনেক জেলার লোকজন দেখছে তো, দেখালেই প্রেস্টিজে পড়ে যাবে যে হুগলি জেলার আরামবাগের এই অবস্থা। হ্যাঁ, লজ্জা করছে না আমাদের একটু? আমরা নিজেদের হিন্দু বলে পরিচয় দিই, একটু লজ্জা করছে না যে আমরা আমাদের ধর্মগ্রন্থ করি না? পদ্মপুরাণে বর্ণনা করা হচ্ছে আমরা সুখ পাই না, অথচ আমরা গীতা ভাগবত না করে সুখের খোঁজ করছি। গীতা ভাগবত পড়ছি না, পাখা চলছে না, পেছনে ঘাম মুছে আলা হয়ে যাচ্ছে। গীতা ভাগবত পড়েছি, দু কড়া খিচুড়ি নেড়েছি, মৃদঙ্গ বাজিয়ে হাতে ফসকা ছাল তুলে দিয়েছি, রক্ত বার করে দিয়েছি, পাখা বন্ধ করে দিয়েছি, ঘাম কিন্তু নাই, শুকাচ্ছি। আপনাদের থেকে আমি কিন্তু অনেক রোগা। সামনে উদাহরণ দেখুন না, সামনে উদাহরণ। সেই জন্যই বলছে, যে গীতা পড়ে না সে জীবনে সুখের আশা করে কিভাবে। এই কলিযুগে ভগবান প্রধানত তিন ভাবে নিজেকে আমাদের কাছে প্রকাশিত করেছেন। তিন ভাবে। কি কি ভাব? তিনটি ভাব। কি কি? এক নাম্বার, ভগবান নিজেকে নাম ব্রহ্ম রূপে প্রকাশ করেছেন। হ্যাঁ কি না? যেই নাম সেই কৃষ্ণ, ভজ নিষ্ঠা করি, নামেরও ভিতর আছেন আপনি শ্রীহরি। শ্রীহরিকে স্বয়ং ভগবান কৃষ্ণ। তাহলে এই নাম কি নামের মধ্যে আছেন? কলিযুগে কি নাম?
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে তিনি নাম ব্রহ্মরূপে এসেছেন। 2 নাম্বার, তিনি এসেছেন শব্দ ব্রহ্মরূপে। শব্দ ব্রহ্মরূপে এই কলিযুগে এসেছেন। কিছু বলবি নাকি তোরা? হাসি না। শব্দ ব্রহ্মরূপে এসেছেন কি রূপে? না, তিনি এসেছেন গ্রন্থরাজ ভাগবতম রূপে। গ্রন্থরাজ ভাগবতম হচ্ছে শব্দ ব্রহ্ম। আর 3 নাম্বার, তিনি আমাদের কাছে এসেছেন আমাদের মনের ভাব, হৃদয়ের ভাব। চ্যাংহা করছে কাছে, একটু শান্ত করো। মনের ভাব, হৃদয়ের ভাব, এইগুলোকে ভগবানের সঙ্গে আদান প্রদান করার জন্য তৃতীয় ভাবে ভগবান এসেছেন। কিভাবে? কিভাবে? দারু ব্রহ্মরূপে। কে? জয় জগন্নাথ। কিছুদিন আগে গেল কিনা আমরা দিয়েছিলাম ভক্তদের আলিঙ্গন করতে। কৃষ্ণ ছেড়ে চলে যাচ্ছে, আলিঙ্গন করতে দিয়েছি। একটু বাড়াও, হরে কৃষ্ণ। আর একটু বাড়াও, হরে কৃষ্ণ। আবার আমরা যখন রথে জগন্নাথকে তুলেছি, লক্ষ্য করেছেন কি নাম করে? আলিঙ্গন করে। পন্ডী বিজয় জগন্নাথকে চাংদোলা করে আলিঙ্গন করে ধরে দোলাতে দোলাতে নিয়ে গেছি, তুলেছি কিনা? আবার রথ থেকে নামিয়েছি। এই জগন্নাথ এসেছেন দারু ব্রহ্ম রূপে। তিনি এসেছেন আমাদের মনের ভাবকে আদান প্রদান করার জন্য। কিন্তু কিন্তু আমরা কৃষ্ণকে এখন পাবো কোথায়? শাস্ত্রে বলছে কৃষ্ণ স্বধামে উপগতে ধর্ম জ্ঞান আদি বিশ্বাস। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ তো আজ থেকে 4,500 বছর পূর্বে তিনি এই জগৎ থেকে অপ্রকটিত হয়েছেন। এবং তিনি যখন এখান থেকে চলে গিয়েছেন, তিনি কি করেছেন? তিনি ধর্ম জ্ঞান এবং সমস্ত কিছুকে নিজের সঙ্গে করে নিয়ে চলে গিয়েছেন। তাহলে এখন সেই কৃষ্ণকে আমরা কোথায় পাবো? কারণ ভগবান কেন তিনি চলে গেছেন। আমি প্রথমে কতগুলো প্রশ্ন করেছিলাম, মনে পড়ছে? যে ভাগবতম কেন অবতীর্ণ হয়েছেন? কেন অবতীর্ণ হয়েছেন? না, শাস্ত্রে বলছে, ভাগবতমে বলছে, কল নষ্ট তৃষানেশ পুরাণম আধুনা অর্ক উদিত। অর্থাৎ কারণ কলিযুগের মানুষের দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গেছে। আমরা কলিযুগের মানুষ, আমাদের চোখের দৃষ্টিশক্তি অলরেডি নষ্ট হয়ে গেছে। শুধু চশমা যারা পড়েছি তাদেরই চোখের দৃষ্টি নষ্ট হয়ে যায়নি, আমাদের সকলের চোখের দৃষ্টি নষ্ট হয়েছে। কিভাবে? না, আমরা এখন এই চোখ দিয়ে কি করছি? কেবলমাত্র মানুষের ভুল ধরার চেষ্টা করছি। দেখুন, এক্ষুনি পাশের একটা বাড়িতে কেউ অ্যাক্সিডেন্টলি মরে যাক বা কিছু একটা ঝামেলা হোক, দুর্ঘটনা ঘটে যাক, দেখবেন গোটা গ্রাম ঢিঢি করবে। আজকে এখানে ধরুন আমরা ইসকন ভক্তরা যারা হয়েছি, আর ধরুন রান্না করতে গিয়ে খিচুড়ির মধ্যে 2টো টিকটিকি পড়েছে, যদিও পড়েনি, নিশ্চিন্তে খাবেন। আমি উদাহরণের স্বার্থে বলছি, ভগবান নিবেদিত প্রসাদ, আশা করি এরকম হবে না। তো বলা যায় না, দুর্ঘটনা ঘটতেই পারে। ধরুন দেখা গেল কোনো অসাবধানতা বশত 2টো টিকটিকি হয়তো পড়ে গেছে, কেউ তার ইচ্ছা করে দেয়নি। খেয়ে 2-4 জন হয়তো অসুস্থ, পাগলাপাটি হচ্ছে, হাসপাতালে ভর্তি, স্যালাইন চলছে। দেখবেন গোটা গ্রামের লোক বলবে, তোমরা যে ইসকন, হ্যাঁ, সমালোচনা হবে কিনা? অথচ আপনার পাশের পাড়াতেই গরু শুয়ার মেরে খেতে যে লোক উল্টো পাল্টা খেয়ে যদি 10-20টা লোক এরকম অবস্থায় পড়ে থাকে, সেখানে সমালোচনা হবে না। কেন? না, আমাদের দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গেছে। এই বাড়িতেই যে আজ থেকে কয়েক মাস আগে শ্রীশ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজের শুভ আবির্ভাব তিথি হলো, গোটা গ্রামের লোকের মাথা ব্যথা হয়নি যে হ্যাঁ, ওই বাড়িতে গুরু মহারাজের আবির্ভাব তিথি হলো, 300-400 ভক্তের প্রসাদের আয়োজন হলো, গুরু মহারাজের অভিষেক হলো, কত কি হলো, কেউ আলোচনা করবে না। আর খিচুড়িতে একটু ঝাল হয়ে যাক বা 2টো টিকটিকি পড়ে যাক, জানি না, আমি অভিশাপ দিচ্ছি না, উদাহরণের সামনে বলছি, এরকম ঘটনা কিছু ঘটে যাক, তখন দেখবেন শুধু লোকে বিড়ি খাচ্ছে, মদের দোকানে দাঁড়িয়ে থাকছে, নো প্রবলেম। আপনি গিয়ে একবার
হয়তো বৃষ্টি হচ্ছে, দাঁড়াবার জায়গা পাননি ওই মদের দোকানে, মানে আমার জীবনের ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে বলছি, হয়তো বৃষ্টি হচ্ছে, আপনি মদের দোকানে দাঁড়িয়ে গেছেন কিছু না দেখে, ব্যাস তুই যে ইস্কনরা, তুই যে হরিনাম করিসরা, লোকে বাগান চুয়ারি ধুলুমড়ি দিচ্ছে, আর আপনার মুখ দিয়ে একটা উচ্চারণ করছি না, কালো সাইকেল হয়তো বেরিয়ে গেল, উচ্চারণ করিনি কিন্তু খারাপ ভাববেন না, হয়তো বেরিয়ে গেল, তখন বলবে তুই যে ভক্তরা, হ্যাঁ ও আমরা মানুষ নই, আমরা কি জন্তু জানোয়ার? আপনারাই মানুষ, আমরা মানুষ নই, আমাদের চেতনা থাকতে পারে না, আমাদের ফিলিং থাকতে পারে না, আমাদের কষ্ট হয় না, আমাদের দুঃখ হয় না, আমাদের মান সম্মানে লাগে না, না আমরা সবকিছু জলে ভাসিয়ে দিয়েছি। তো তাই এখানে বলছে কলিযুগের মানুষের দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গেছে, কারণ এখন এই চোখ দিয়ে আমরা শুধু খারাপ জিনিস দেখি। আপনি টিভি চ্যানেল খুলুন, খবরের চ্যানেল খুলুন, দেখবেন 5 জন 6 জন 7 জন 8 জন করে লোক চেয়ারে বসে গেছে, সামনে চায়ের কাপ, কেউ কলেজের প্রফেসর, কেউ এক্স কি বলে ওগুলো ওই কর্নেল, কেউ বড় বড় রাজনীতিবিদ বসে গেছে, কি করছে? একে অপরের সুনাম করছে। টিভি খুলে দেখুন যাদের বাড়িতে আছে, ঝগড়া লেগে পড়ে, মারপিট লেগে পড়ার মতো অবস্থা করে, টিভিতে খবরগুলো এমন হয়, হয় না? তাহলে কি খুঁজে? একে অপরের শুধু দুর্নাম করার চেষ্টা করে। কেন? না এই কলিযুগে আমাদের চোখ নষ্ট হয়ে গেছে। তাই জ্ঞানরূপ সূর্য উদিত হয়েছে কি রূপে? ভাগবতম রূপে। ভাগবতম কারোর বাড়িতে যদি থাকে তাহলে জানবেন এই ভাগবতম হচ্ছে সাক্ষাৎ কৃষ্ণ। কার কার বাড়িতে ভাগবতম আছে একটু হাত তুলেন। তো আপনাদের বাড়িতে কিন্তু কৃষ্ণ রয়েছে, আপনারা ভক্তি করুন বা না করুন, স্বয়ং কৃষ্ণ রয়েছে, ক্রমশ প্রকাশ্য। শুনুন কিভাবে কৃষ্ণ আছে আমরা আলোচনা করছি। ভাগবতম কারোর বাড়িতে সাক্ষাৎ কৃষ্ণ, প্রথম স্কন্ধের 3য় অধ্যায় সুত গোস্বামী 23 রকমের ভগবানের লিস্ট দিয়েছেন। সবকিছু বর্ণনা করে তিনি শেষে কি বলেছেন? 3য় স্কন্ধে সুত গোস্বামী বলেছেন কে ভগবান, কি বলেছেন? শ্লোকটা কি? তুমি তাকে ধরনি, এগুলো ভদ্রতা নয়, ছোট গিরি হচ্ছে ভাই, কিছু মনে করলে আমার কিছু করার নেই। মহারাজের সামনে পড়লে তুলোধনা করে দেবে। উনি একজন দীক্ষিত গুরু ভাই, উনি বলছেন তুমি জানো বলে তুমি দম করে ওর থেকে গলার জোড়া চেবারে দেখিয়ে কি বোঝাতে চাইবে? মহারাজ ঠিক এইভাবেই বলবে যে তুমি খুব বেশি জেনে গেছো। এই আচরণগুলো আমাদের সংশোধন করতে হবে, কারণ মহারাজ তোমাকে বলবেন, আমাকে বলবে, আমি কিন্তু তোমার চরণে কোনো অপরাধ করিনি ভাই, আমি তোমাকে নিজের সন্তানের মতনই দেখছি। ও তোমার থেকে সিনিয়র হোক জুনিয়র হোক, একজন গুরু ভাই, ও ঠিক বলেছে, ভুল বলেনি তো, আমি তো বললাম ঠিক। তো আমি তোমাকে দেখে বলছি না, এই আচরণ কারুরই করা উচিত নয়, এই আচরণ কারুর করা উচিত নয়। কারণ ভক্তিবিলাস মহারাজ উনি আমার শিক্ষাগুরু, আমাদের সকলের শিক্ষাগুরু, উনি কিন্তু খুব স্ট্রিক্ট। ভুল করলে নিজের পেটের ছেলেকে উনি ছেড়ে কথা বলেন না। আমি উদাহরণের জন্য বলছি, উনি যদিও ব্রহ্মচারী। বলুন, ও বলুন, শ্লোকটা বলুন। খুব সুন্দর। এখানে তিনি ঘোষণা করছেন এতে চংস কালাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। আমি 23টা অবতারের লিস্ট দিলাম, এর মধ্যে কেবলমাত্র ভগবানকে কৃষ্ণ, কৃষ্ণ হচ্ছেন ভগবান। সমস্ত অবতারের লিস্টের মধ্যে কৃষ্ণ হচ্ছেন ভগবান। সেই কৃষ্ণ কলিযুগে ভাগবতম রূপে অবতীর্ণ হয়েছেন। ইদম ভগবতম নাম পুরাণম ব্রহ্ম সংহিতম। তিনি শব্দ ব্রহ্মরূপে সেই কৃষ্ণ অবতীর্ণ হয়েছেন। এই ভাগবতম রামের রূপ নয়, এই ভাগবতম রামচন্দ্রের অবতার নয়, নৃসিংহদেবের অবতার নয়, বামন দেবের অবতার নয়, বরাহদেবের অবতার নয়। ইনি কার অবতার? কার অবতার? কৃষ্ণের অবতার, স্বয়ং কৃষ্ণের অবতার। কৃষ্ণ তুল্য। তাই জন্য চৈতন্য ভাগবতে খুব সুন্দর করে বর্ণনা করা হচ্ছে। চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর বলছেন কৃষ্ণ তুল্য ভাগবতম বিভু সর্বস্বয়, অর্থাৎ ভাগবতম হচ্ছে কৃষ্ণের তুল্য। কৃষ্ণ যেমন সর্ব ঐশ্বর্যপূর্ণ ভগবান, কৃষ্ণ ভগবান কাকে বলে? যার মধ্যে 6টি ঐশ্বর্য। কিরকম বল? আমি জানতে চাইনি কিরকম, হাউ মাচ কোয়ান্টিটিজ বলো।
পূর্ণরূপে। 6টি গুণ পূর্ণরূপে রয়েছে, একটুখানি আধখানা কম এইটুকু নয়, পূর্ণরূপে রয়েছে। তিনি হচ্ছেন সর্বৈশ্বর্যে পূর্ণ ভগবান। আর সেই 6টি কোয়ালিটিস কার মধ্যে আছে? ভাগবতের মধ্যে আছে। এই ভাগবতের মধ্যে সেই 6টি কোয়ালিটিস রয়েছে, যার প্রথম দ্বিতীয় স্কন্ধ কি? এই যে ভাগবতম, সবার কাছে 12টা স্কন্ধই আছে তো, না একটা করে বক্স নিয়েছেন? কারোর কাছে এরকম পাট বক্স আছে নাকি? আছে কারোর কাছে? তাহলে হাত তুলুন। মানে যাদের কাছে আছে 12টা স্কন্ধই আছে, তাই তো? খুব ভালো। তো দেখুন ভগবান কেন বাড়িতে আছেন। এই ভাগবতমের প্রথম এবং দ্বিতীয় স্কন্ধ হচ্ছে ভগবানের চরণ। কি বললাম? কি বললাম? কোনটা কোনটা? প্রথম আর দ্বিতীয় স্কন্ধ হচ্ছে ভগবানের চরণ। তৃতীয় চতুর্থ স্কন্ধ হচ্ছে ভগবানের উরু। উরু বোঝেন? উরু জাং জাং। 1, 2 নম্বর স্কন্ধ হচ্ছে ভগবানের চরণ। 3, 4 নম্বর স্কন্ধ হচ্ছে ভগবানের উরু। পঞ্চম স্কন্ধ হচ্ছে ভগবানের নাভি। ষষ্ঠ স্কন্ধ হচ্ছে ভগবানের বক্ষস্থল। সপ্তম এবং অষ্টম স্কন্ধ হচ্ছে ভগবানের 2 বাহু। আমি জিজ্ঞেস করবো, ঘাড় লাড়া বেরোবে সব। নবম স্কন্ধ হচ্ছে ভগবানের কণ্ঠ। আর দশম স্কন্ধ হচ্ছে ভগবানের মুখরা বৃন্দ, মুখ। একাদশ স্কন্ধ হচ্ছে ভগবানের ললাট। ললাট মানে আঙুল দিয়ে দেখাচ্ছি, মুখ দিয়ে বেরোচ্ছে না সব। আর দ্বাদশ স্কন্ধ হচ্ছে ভগবানের মাথা। ঠিক আছে? তো এই যে 12টা স্কন্ধ, তাহলে আপনাদের বাড়িতে, যার বাড়িতে ভাগবতম আছে, তাহলে তার বাড়িতে পূর্ণ কৃষ্ণ আছে, হ্যাঁ কি না? বুঝা গেল? আপনি বুঝতে পারছেন? আপনি ভক্তি জীবন হয়তো আমি জানি না, আপনি নতুন আমার কাছে, তবু হাত তুললেন ভাগবতম আছে মানে এ তো খুব সৌভাগ্যের বিষয় যে আপনার বাড়িতে কৃষ্ণ বাঁধা আছে। কত আনন্দের খবর, আমার বাড়িতে কৃষ্ণ বাঁধা আছে। কৃষ্ণ আমার বাড়িতে বসে আছে গো, হ্যাঁ। আর সেই কৃষ্ণকে আমি বাক্সে ঢুকিয়ে রেখেছি। কত দুঃখের খবর। সেই কৃষ্ণকে আমি লাল কাপড় দিয়ে বেঁধে রেখেছি, ওই শালুগুলো দিয়ে বেঁধে রেখেছি। এগুলো কি সুখের খবর না আনন্দের খবর? তাহলে বুঝতে পারছেন, স্বয়ং গ্রন্থ এটা, স্বয়ং ভগবান, তাই না? এখন দেখুন এই ভাগবতের মধ্যে ভগবানের মুখরা বিন্দু, রাস্তা দিয়ে একটা সুন্দরী মেয়ে পেরিয়ে যাচ্ছে, আমরা তার কি দেখে তাকে সুন্দরী বলে ঘোষণা করি? কি দেখি? মুখ, হ্যাঁ কি না? পেছন দিক থেকে যদি তার মাথাটা বা পিঠ বা অন্য কিছু দর্শন করি, দেখে তাকে সুন্দরী বলতে পারবো কি? তাকে তার কি জিনিসটা দেখলে আমরা তাকে বলি আহা সুন্দরী? কি দেখি? মুখ, তাই না? মুখ দেখে সুন্দরী বলি। ঠিক সেরকম ভাগবতমে ভগবানের মুখ কত নাম্বার অধ্যায়? কোন স্কন্ধ? কি রে কখন দিয়েছি, সরি, কোনটা ভগবানের মুখ? কোনটা? দশম স্কন্ধ। আর এই দশম স্কন্ধে রয়েছে 90টা অধ্যায়। কটা অধ্যায়? 90টা অধ্যায়। আমাদের এই মুখের মধ্যে সব থেকে কোন জিনিসটা ভালো হলে মুখটা দেখতে ভালো লাগে? আর কি? চোখটা ভালো, নাকটা যদি মুচো হয় আমাদের খেপির মতো, বিশেষ করে নাকটা টিকালো, মানে মুখের মধ্যে মিডিল পয়েন্টে আছে নাক। দেখবে ছেলে পুলে হলে ঠাকুমারা তেল দিয়ে দিয়ে নাককে টানে। আমার মাকে জিজ্ঞেস করো, আমারও টেনে ছিল হয়তো। টানতে টানতে যদি একবার তখন তেল দিয়ে টিপে দিতে ঝামেলা চুকে যেত, আমি এত জ্বালাতন নেই বলবো লোকজনকে। তাই না? নাক টিকালো। ঠিক সেরকম ভাগবতমের এই 90টা স্কন্ধের মধ্যে, সরি 90টা অধ্যায়ের মধ্যে মূল খুব গভীর, খুব ব্যক্তিগত অধ্যায়, যেগুলো ছিল প্রভুপাদ বলছেন তোমরা যতক্ষণ না প্রথম স্কন্ধ প্রথম অধ্যায় থেকে পরপর পড়ে যাচ্ছ এই লীলায় প্রবেশ করবে না। কি লীলা বলেন? রাসলীলা। 29 থেকে 34 অধ্যায়। আর এই রাসলীলার মধ্যে সব থেকে গভীর এবং সব থেকে আনন্দ বর্ধনকারী লীলা কোনটা? সূর্যদের বিয়ে বাড়িতে ক্লাস দিয়েছিল। এত হিংস দিচ্ছি, আপনার দোষ নেই, আপনি থাকেননি, আপনার স্ত্রী ছিল। মাতাজি বলেন
খুব খুন্তি লাড়ছিলেন আজ, বলেন না কেন পাবে না? মুকুলবাবু স্ত্রীকে বলছি, কেন শুনতে হবে? মুকুলবাবু যাননি ওই দিনে, থাকেননি, আমি ওনাকে ওই জন্য জিজ্ঞেস করি। এই বল, খুব শোলা কচু খেলিতেছে, বলো কি ক্লাস দিয়েছিল মনে নেই? কি খেয়েছিল মনে আছে সবার? কাশি তোমার তো মাইক গেল, কি খেয়েছিল মনে আছে? হ্যাঁ দেখা যাচ্ছে। কি ক্লাস দিয়েছিল? হ্যাঁ সেটা মনে থাকে, কারণ এটা তো ইন্দ্রিয় তৃপ্তির বিষয় নয়। আমাদের দুর্দশার কারণ কি বলতো? আমরা ভগবানকে নিয়ে কম আলোচনায় থাকি, আমাদের ইন্দ্রিয় যেগুলোকে সাথ দেয় আমরা তাকে নিয়ে বেশি আলোচনা করি। এবং সেদিনে সব থেকে গভীর তত্ত্ব নিয়ে আলোচনা করেছিলাম, ইউটিউবে ক্লাস আছে আমার, খুব গভীর তত্ত্ব নিয়ে আলোচনা ছিল, যেটা এই 12টা স্কন্ধের মধ্যে সব, এবার ইউটিউব খুলে দেখছি নাকি, সেইটা সব থেকে গভীর 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 তত্ত্ব এবং সব থেকে ইন্টারেস্টিং। একটু হিন্স দিয়ে একটু। হ্যাঁ, জগন্নাথ যখন বৃন্দাবন ছেড়ে চলে যাচ্ছে, আর বলবো, তখন তার বিরহে, এবার তো তাহলে আমাকে বলতেই হয় সেগুলো, বল। খুব ফুর্তি করলি দাদার বিয়েতে, বলে বা বলে তুই থাকিনি, তোর দোষ নেই, তুই থাকিনি। আর একটু উদাহরণ দিই, দেখা যাক আপনাদের মেন্টালিটি কতটা চাঙ্গা। সব থেকে বড় দানি সে, এনারা ঘোষণা করছেন তিনি জগতের সব থেকে বড় দানি, বলে ডেকে দিবি তারা। বলো গোপী গীত, গোপী গীত, গোপী গীত, আমি তো উদাহরণ দিচ্ছি, তোমরা বলতে না পারলে আমার দোষ। দেখো আমরা যে ভুলে যাই, কেন ভুলে যাই? গীতাতে ভগবান কিন্তু ভুলেছে, কেন ভুলে যাই? মানে প্রশ্নটা একটু ঘুরিয়ে হচ্ছে, প্রশ্নটা একটু ঘুরিয়ে হচ্ছে, মানে আমি মনে করিয়ে দিই, তার মানে কি আমি কাদের মনে করাই না? প্রশ্নটা ঘুরিয়ে হলো, কাদের মনে করাই না? শ্লোকে বলতে হবে, ভক্তি শাস্তি হচ্ছে, শ্লোকে বলতে হবে। 10-10 তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগম তেন মম উপশান্তিতে। আমি কাকে সেই শুদ্ধ বুদ্ধিযোগ দান করি? কাকে আমি পকেট থেকে পয়সা দিই? উদাহরণের জন্য বলছি, কাকে পকেট থেকে পয়সা দিই? আমার পকেট ফাঁকা, কথা বল ভিখারি বাচ্চা। কাকে পকেট থেকে আমি পয়সা দিই? যে আমার নিজের, হ্যাঁ কি না? আমি কি লোককে দিতে যাবো? তুই পুরে মরবে যা, হ্যাঁ হ্যাঁ তুই খেতে পারিস, আমার কিনা, বলো কিনা? তাহলে যে আমার নিজের, আমি তাকে তো পয়সা দেবো। তাহলে ভগবান কাকে এই শুদ্ধ ভক্তিযোগ প্রদান করেন? তেষং সতত যুক্তনাং ভজতাং, অপ্রীতিপূর্বকম নয়, প্রীতিপূর্বকম। মানে ভগবানের সেবাটা দিল সে হবে, দিল সে, একদম হৃদয় থেকে হবে। ইটস মাই রেসপন্সিবিলিটি, এটা আমার নৈতিক কর্তব্য, আমি করব। জোর করে না, ভগবানের সেবা জোর করে না, জোর করে কোনোদিন হয় না। কারোর সঙ্গে জোর করে যেমন প্রেম ভালোবাসা হয় না, ঠিক সেরকম ভগবানের সঙ্গে প্রেম ভালোবাসা জোর করে হবে না। কারোর কাছ থেকে জোর করে সম্মান আদায় করা যাবে? সে যদি আমাকে সম্মান করবে না মনে করে, এ ধরো কৃষ্ণকে বকা দিলুম, ও যদি মনে মনে আমাকে গালিগালাজ করে, আমি কি জোর করে কাছ থেকে সম্মান আদায় করতে পারবো? আমি উদাহরণের সাথে বলছি, হয়তো ওরকম করছে না, তাই নাকি? তাহলে কি ও যতক্ষণ না আমার প্রতি ওর ভালোবাসা জন্মায়, ও আমাকে শ্রদ্ধা ভক্তি করতে পারবে না? ঠিক সেরকম যতক্ষণ না আমরা ভগবানকে ভালোবাসতে পারি, ততক্ষণ ভগবানের সঙ্গে প্রেম আসবে না। কারণ প্রেম আর ভালোবাসা দুটো এক নয়, দুটো অনেক আলাদা। তাই এই ভাগবতমের মুখরাবিন্দু, মূল হচ্ছে এই 10ম স্কন্ধ। সেখানে তিনি আবির্ভূত, এবারে আমরা আলোচনা করব তিনি আবির্ভূত কেন হয়েছেন। ভাগবতম কে আমরা জানলাম, ভাগবতম কে?
মায়েরা বলুন, ভাগবতম কে? স্বয়ং স্বয়ং কৃষ্ণ। এবার কেন তিনি এই জগতে এসেছেন, তিনি কেন ভাগবতম কেন আবির্ভূত হলেন? এই যে ভাদ্র পূর্ণিমা আসছে, সকালে দেখলাম যে তুমি ডেটটা বলবে তো, আশ্বিন মাসের পয়লা তো না? দেখো তো কারো কাছে পাঁচি থাকলে। না না, 19 তারিখ না 18 তারিখ পরগীতের মা বলছিল। হ্যাঁ কি রে, 19 আগস্ট? তোর মরণ আছে, উল্টো পাল্টা বকছে পাগল। দেখছো ক্যালেন্ডারে মনে হচ্ছে 19-এ আশ্বিন, আশ্বিনে 18-19 বোধ হয় ভাদ্র পূর্ণিমা লেখা আছে। দেখ সেই দিনে হচ্ছে ভাগবতমের আবির্ভাব তিথি। ভক্তিচারণ স্বামী গুরু মহারাজের আবির্ভাব তিথির পরের দিন, বিশ্বকর্মা পুজোর পরের দিন। তাহলে সেটা আশ্বিন যাবে না? পয়লা আশ্বিন, সরি। তিনি কেন আবির্ভূত হয়েছেন? ভগবান বলছেন তমাদিদেবং করুণা নিধানম। আমরা কিছুক্ষণ আগে বললাম কিনা, কি বললাম? আরেকবার হয়ে যাক, মুখস্থ নাই আমার, ওই ফুলটা ধরবি। তিনি বলছেন কি, বললে সর, মুখস্থ হয়নি? তারপর আমারও তো মুখস্থ হয়। নমামি দেবং করুণানিধানম তমালবর্ণম সুহিতাবতারম অপার সংসার সমুদ্র সেতুম ভজামহে ভাগবত স্বরূপম। অর্থাৎ এখানে তিনি বলছেন যে নমামি দেবম করুণা নিধানম, তিনি অত্যন্ত করুণা পরায়ণ, আমাদেরকে কৃপা করুণা করার জন্য তিনি এই জগতে এসেছেন। কি করুণা, কি করুণা না, অপার সংসার সমুদ্র সেতুম। তিনি, আমরা কোথায় পড়ে আছি? আমরা কোন সমুদ্রে পড়ে আছি? এটা কিসের সাগর? গীতাতে এটাকে কিসের সাগর বলা হচ্ছে? আনন্দের সাগর? কিসের সাগর গো মা? দুঃখের সাগর, তাই না? তাহলে এখানে আমরা কি পাচ্ছি? দুঃখের সাগর। তাই এখানে খুব সুন্দর করে কতগুলো কথা বলছেন। তিনি বলছেন যে তিনি এই সংসার থেকে আমাদের উত্তীর্ণ করার জন্য একটা সেতু দিয়েছেন, একটা ব্রিজ। এই ভাগবতম হচ্ছে একটা ব্রিজ, যেই ব্রিজটার উপর দিয়ে আমরা কি করতে পারবো? অনায়াসে এই সমুদ্রটাকে পার করতে পারবো। কিসের সমুদ্র? দুঃখের সমুদ্র পার করতে পারবো, তাই না? দেখুন শিল প্রভুপাদ আমাদের এই দুঃখের সমুদ্র পার করার জন্য প্রধানত আমাদের 3টি গ্রন্থ দিয়েছে। কটি গ্রন্থ দিয়েছে? 3টি গ্রন্থ। 1 নাম্বার তিনি দিয়েছেন কি? গীতা, শ্রীমদ্ ভাগবত গীতা। আর এই গীতা হচ্ছে সংসার সমুদ্র বা সংসার সাগর বা দাবানল ইত্যাদি থেকে উদ্ধার পাওয়ার জন্য গীতা হচ্ছে একটা নৌকা। গীতাতে ভগবান বলছে না, অতি পাপিষ্ঠ বা অতি দুরাচারী ব্যক্তিও যদি আমার ভজনা করে তাহলে তুমি তাকে কি বলে জানবে? সাধু বলে মান্যতা দেবে। তাকে মাতাল চরিত্রহীন বলবে না, তাকে উল্টো পাল্টা কোনো ভাষা বলবে না। কাকে বলবে না? যিনি কার ভজনা করেন? শ্রীমদ্ ভগবত গীতার ভজনা করেন, অর্থাৎ যিনি গীতা পড়েন। আমরা তো ভক্তদের তুলোধনা করে দিই, তাই না? কিছু করুক না করুক তার তো বলতে হবে না একদম। সেই ধুনুচি বলে তো, যেই তুলো যাতে করে পিঠে, হ্যাঁ, সেই ধুনুচি করে একদম চরিত্র ধুনুচি করে দিই আমরা। ওরে বাবরে বাবরে বাব। ভগবান নিজে বলছেন, শিল প্রভুপাদও বলছেন যে যিনি গীতা পড়েন তিনি এই সংসার রূপ সাগর থেকে উত্তীর্ণ হওয়ার যোগ্যতা লাভ করেন। অতি পাপিষ্ঠ ব্যক্তিও যদি গীতার আশ্রয় করে এই সমুদ্র সে ধীরে 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 পার হয়ে যান। তাই গীতা হচ্ছে একটি নৌকা। আমরা এই যে দুঃখের সাগরে পড়েছি, এই দুঃখের সাগরে আমরা সাঁতার জানি না। এখন যদি আপনি একটা নৌকায় চাপেন, আপনার জীবন বাঁচবে না শেষ হয়ে যাবে? কি হবে? মন দিয়ে শুনছেন না? খিদে লেগে গেছে সব? একজনই বলছে বাঁচবে, বাকিগুলো মুখের দিকে তাকিয়ে বসে আছে।
ক্যাবলাকান্তর দল সব। বলেন কি হবে? বাঁচবে? জোরে বলেন। আমাকে চেনেন না, আজকে নতুন দেখছেন এমন কেউ আছে কি? হ্যাঁ, আপনি আমাকে আজকে প্রথম দেখছেন? আমি কিন্তু আপনাকে আগে হয়তো দেখেছি কিনা মনে পড়ছে না। আপনি আমার কাছে নতুন, কিন্তু আপনার কাছে তো আমি নতুন না। আপনি আমাকে দেখেছেন একবার, তাহলে বলুন মুখে কথা। আমার তো ঘরের ছেলে রে ভাই, ভয়কার কি আছে? ভুল বললেও খিচুড়ি এক ডাবু দু ডাবু, আর না বললেও কোনো চাপ নেই। আর পাঁপড় কটা করে দেবে সেটা বাসন্তী জানে, আমি বলতে পারবো। যাই হোক, এই গীতা হচ্ছে একটা নৌকা, যে নৌকায় আমরা উঠলে দুঃখ সাগর পেরোবো। প্রথম গ্রন্থ প্রভুপাদ দিয়েছেন গীতা, দ্বিতীয় গ্রন্থ দিয়েছেন ভাগবতম, শ্রীমদ ভাগবতম। এই শ্রীমদ ভাগবতমকে আমরা কিসের সঙ্গে তুলনা করলাম? পদ্মপুরাণে কি বলছে? অপার সংসার সমুদ্র সেতুম ভজা মহে ভাগবত স্বরূপম। কিসের সঙ্গে? সেতু, ব্রিজ। দীঘা গেছেন? দীঘায় দেখবেন সমুদ্রের গায়ে এখন মেরিন ড্রাইভ রোড হয়েছে। আগে দীঘা থেকে মন্দারমণি যেতে গেলে সেই মেন রাস্তায় ওই নামট্য প্রচারে যেতুন। সেখানে দীঘা মন্দিরে যখন মাঝে মধ্যে যেতাম, ওখানে নামট্য করতে যেতুন। তো ওই ধার দিয়ে গিয়ে মানে মন্দারমণি যেতে গেলে ওই রাস্তা, আমি ঠিক রাস্তার নাম মনে পড়ছে না, ওই সাইডে অনেক ঘুরে যেতে হতো মন্দারমণি। কিন্তু এখন মেরিন ড্রাইভ রোড হয়েছে, তুমি গাড়িতে স্টার্ট মারো আর অ্যাক্সিলেটার একবার দাবি দাও, কি হবে? সাঁ করে পৌঁছে যাবে মন্দারমণি। হ্যাঁ কি না? হয়তো 10-15 মিনিট টাইম লাগবে, কি তাও লাগবে না, আমি ঠিক জানি না, আমি জানি যদি অনেকদিন। তো ভাগবতম হচ্ছে ঠিক সেরকম একটা সেতু, যেই সেতুতে আমরা যদি উঠে পড়ি, আমাদের জীবন রূপ গাড়িও সাঁ করে কোথায় পৌঁছে যাবে? ভগবানের কাছে পৌঁছে যাবে। ভাগবতম হচ্ছে সেই একটা সেতু। তাহলে ভাগবতম গীতার থেকে উন্নত না অধপতিত? উন্নত, হ্যাঁ কি না? গীতার থেকে উন্নত গাড়ি দিয়েছে। নৌকা করে একটা নদী পেরিতে ঢুক 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 10 মিনিট। এই যে আমরা মায়াপুর যাই, ওই নবদ্বীপ থেকে যখন আমরা নৌকায় বেরোই, মিনিমাম 5 মিনিট তো টাইম লাগে। হ্যাঁ, যাই হোক 5 মিনিট তো টাইম লাগে নৌকা বা লঞ্চে যখন বেরোই ওপারে মায়াপুর যখন যাই। আর যখন গৌরাঙ্গ সেতুতে এপার থেকে ওপারে যাই আমার গাড়িটা নিয়ে, 1 মিনিট লাগে না। 10 টাকা নেওয়ার জন্য সে হাত বাড়িয়ে থাকে, আমি এপার থেকে টাকা বার করে রাখি, জানি এক্ষুনি তো 1 মিনিট লাগবে না, 30 সেকেন্ড সেতু পেরিয়ে গেলাম। নদীতে নৌকা করে পেরোচ্ছি 5 মিনিট লাগছে, আর সেতুতে পেরিয়ে যাচ্ছি 30 সেকেন্ডে। তাহলে ভাগবতমকে যদি আমরা জীবন অবলম্বন করি, তাহলে কি হবে? আমরা অতি শীঘ্র কার কাছে পৌঁছে যাব? যেতে চান সবাই ভগবানের কাছে, না আবার সেই চাক্কি পিসিং এন্ড পিসিং, বাকানচুয়ারি খাইং এন্ড খাইং, শাশুড়ির গালিং এন্ড গালিং, স্বামী নামক আসামিগুলো চোখ রাঙানি এন্ড রাঙানি। দেখুন, ভগবানের কাছে চলে গেলে কোনো চাপ নাই। ভগবান শুধু আপনাকে দেখবে আর বলবে, এত দেরি করলি, বড্ড দেরি করে ফেললি রে, আমি তোর জন্য কবে থেকে 2 হাত বাড়িয়ে বসে আছি, আর তুই আমার কাছে আসতে এত দেরি করলি। এরম করে পিঠটা চাপড়ে দিয়ে বলবে, দূর বোকা, ভাল লাগবে না, দূর খেপি। তখন মনে বলে আমি বাবার কাছে এসেছি, আমি আমার দাদার কাছে এসেছি, দূর পাগলি যখন বলবে কিনা। হ্যাঁ, এ আমাদের সঙ্গীতাকে মাঝে মধ্যে বলি, দূর খেপি। আর খেপি তো আছেই পাশে, ও তো এমনি খেপি, ও কিছু বলার নেই, ও এমনি খেপি, সবার খেপি, কিছু করার নেই। যাই হোক, তা সেই জন্য এটা হচ্ছে আশ্রয়। এই জগৎ থেকে ভগবানের কাজ পর্যন্ত এটা হচ্ছে একটা সেতু যোগ করে দিয়েছেন ভাগবতম। আশ্রয় করে আপনি ভগবানের কাছে পৌঁছে যেতে পারেন। আর 3 নাম্বার একটা বই দিয়েছেন, সেটা কি? চৈতন্য চরিতামৃত। এটা আবার কি জিনিস রে ভাই? দেখুন সুন্দর করে সপ্তম আচার্য গোসাই বলছেন, কি বলছেন? এমন হরিনাম করো সার, তারপর এ ভবসাগর হবে বালুচর, হাতিয়া হইবি পার। আমরা যদি সব কিছু ছেড়ে দিয়ে এই কলিযুগে কেবল মাত্র
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এই হরিনাম করি কীর্তন করতে করতে নাচতে নাচতে আপনি ভগবানের কাছে পৌঁছে যাবেন। বিরজিতা পেরোতে তাহলে 30 মিনিট, সরি 30 সেকেন্ড, নদীটা পেরোতে তাহলে 5 মিনিট। আর বালুচর মানে ছোট্ট একটা চর, যেটা একটা পা বাড়ালেই ডিঙিয়ে পৌঁছে যাবেন। তাহলে এই জগৎ থেকে ওই জগতের দূরত্ব আপনার কাছে কমে এইটুকু হয়ে যাবে। এক পাও নয়, কি করতে হবে? হরে রাম 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 হরে হরে। প্রভুপাদ দিয়েছেন কিন্তু ডাল মে কুছ কালা হ্যায়। কিন্তু কি, যদি কেউ মনে করে যে আমি নিচে তলাকে বাদ দিয়ে ওপর তলায় চলে যাব, তাহলে কিন্তু সাঁওতালি ভাষা নটে এবং চালাখানা দে ঘোড়ার ডিমও কিছু হবে না। খিস্তি লয় এটা, আমি শিওর জানি না। আমাদের পেছন দিকে সাঁওতাল পাড়া আছে, তো তখন ছেলেবেলায় যেত, কিছু ছেলে আমাদের সাথে খেলতো, বলতো মানে ওরা বলতে চাইছে এটা নাবাচক কথা। যাই হোক না, বিদ্যুৎ জানে, ও সাঁওতাল অনেক শুনেছে। কিন্তু কেন এখানে কেন বলছে, তার মানে কি, আমরা যদি কেউ মনে করি তাহলে আমাদের নৌকা ওঠার দরকার নেই, ব্রিজে চাপার দরকার নেই, একদম চলে যাবো হরিনাম করবো না। আমাদের গীতাকে আগে পড়তে হবে, হৃদয়ঙ্গম করতে হবে। গীতার সঙ্গে সঙ্গে ভাগবতমকে হৃদয়ঙ্গম করতে হবে, এবং যদি ভাগবতমকে হৃদয়ঙ্গম করতে পারি তবে চৈতন্য চরিতামৃত। শ্রীশ্রীমৎ জয়প্রকাশ গোস্বামী গুরু মহারাজ, আমার পরমারাধ্য গুরুদেব, তিনি সপ্তাহ 2 আগে একটা ক্লাসে, মায়াপুর চন্দ্রোদয় মন্দিরে একটা ক্লাসে তিনি প্রবচনের একটা অংশ বলছিলেন। আমার তো খুব হৃদয় লেগেছে, আমি তো যাকে দেখছি তাকেই এই কথা বলছি। গুরু মহারাজ বলছেন যে ধরো চতুর্দিকে বন্যা এসছে, কয়েক সপ্তাহ আগে মায়াপুরে বন্যা পরিস্থিতি হয়ে গেছিল, জল ঢুকছিল, প্রচুর বন্যা পরিস্থিতি হয়েছে, আর তোমাকে বলা হয়েছে মূল্যবান 3টে গ্রন্থকে নিয়ে তুমি নিরাপদ স্থানে দাও। একটা গীতা, দ্বিতীয় ভাগবতম, তৃতীয়, 3টে মাথায় করে আপনি নিয়েছেন। জল বাড়তে বাড়তে আপনার গলা পর্যন্ত হয়ে গেছে, আর 3টে বই খুব ভারী লাগছে। আপনি কোন বইটা আগে ছেড়ে দেবেন? অনেককে গল্পটা বলেছি, তারা উত্তর দেবে না। যারা উত্তর জানো তারা মুখ বন্ধ রাখো। আমি গল্পটা অনেককে বলেছি, যারা জানো না তারা আইডিয়া করে বলো কোন বইটাকে আগে ছেড়ে দেবে। একটা বইকে ছাড়তে হবে, চৈতন্য চরিতামৃত ছেড়ে দেবে, খুব ভালো। তারপরে বলছে আরেকটা বই ছেড়ে দিতে হবে, তখন কোন বইটা ছেড়ে দেবে? ভাগবতম। শেষে একটা বইকে আঁকড়ে ধরে রাখতে হবে, কোনটাকে ধরে রাখবে? গীতা। কিন্তু গুরু মহারাজ বলছেন ঠিক উল্টো। দেখুন, এই যে 3টে উদাহরণ দিলাম, এর থেকে আপনারা বুঝলেন না? জলে যখন ডুবে যাব আমরা, আমাদের যখন জীবন বিপন্ন হবে, তখন আমরা কি, গীতাতে ভগবান কি করেছেন? অনেক কিছু উপদেশ, অনেক কিছু হাড্ডা ব্যাড্ডা দিয়েছেন, অনেক কিছু জ্ঞান দিয়েছেন, অনেক কিছু সিস্টেম দিয়েছেন। স্থিতপ্রজ্ঞ হও, ধৃতি হও, এই হও, তাই হও, হেন হও, তেন হও, অনেক কিছু দিয়ে ভগবান নিজেই কনফিউজড হয়ে গেছে, এদের দ্বারা কিচ্ছু হবে না, তুমি সব ছেড়ে দিয়ে আমার শরণ গ্রহণ করো, বলেছেন কিনা? যেখানে গীতা শেষ সেখানে ভাগবতম শুরু। একদম গীতার শেষ শ্লোক কি? ভগবানের মানে শেষ শ্লোক না, গীতায় ভগবান শেষ উপদেশ কি? 1866 বলে, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। শেষ শ্লোক ভাগবতমের প্রথম শ্লোক, ঠিক যেখানে শেষ তারপর থেকে শুরু। ভাগবতমের ধর্মক্ষেত্রের কুরুক্ষেত্র দেখে জলে ডুবারে ভাগবতমের প্রথম শ্লোক জন্মদস্য যত, ঠিক তারপর থেকে প্রশ্ন করছি। যেখানে ভাগবতম শেষ হচ্ছে দ্বাদশ স্কন্ধে যেখানে ভাগবতম শেষ হচ্ছে, সেখানে বলছেন কি? সংকীর্তন পায়ধি, শেষ শ্লোক
সংকীর্তন পায়নি। সংকীর্তন মানে কি? সময়গত ভাবে গুণ সংকীর্তন। কার গুণ সংকীর্তন? চৈতন্য চরিতামৃত খুলুন, প্রথম শ্লোক কি? কি প্রথম শ্লোক? আমরা প্রত্যেক দিন দর্শনার্থীতে করি, 3 বার বলতে হয়। সৌরভ কিন্তু একবার বলে, এটা সৌরভের ভুল। নামাট্য পরিচয় লেখা আছে 3 বার, কিন্তু তুই যেখানেই আরতি করিস, রাগ করিস নি ভাই, আমি সবার সামনে বলছি বলে, যেখানেই করিস আমি লক্ষ্য করিস, এটা আমি তোকে বলবো ভেবেছিলাম কিন্তু আজকে কথা প্রসঙ্গে বেরিয়ে গেল, তুই যেখানেই বলিস একবারই বলিস, 3 বার কিন্তু নামাট্য পরিচয় লেখা আছে। এবার তুই বল কি বলিস, সেইটাই কিন্তু প্রথম শ্লোক লেখা আছে চৈতন্য চরিতামৃতে। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ। বাকিটা আমি ভুলে গেছি, বলে জয় অদ্বৈত চন্দ্র জয় গৌর গৌর ভক্তবৃন্দ, বলেছে কিনা? তাহলে দেখছো 3টে বই 3টের সঙ্গে রিলেটেড। আর আমরা এইমাত্র জানলাম কি কোনটা সব থেকে ফাস্টেস্ট, দ্রুতগামী কোনটা ভগবানের কাছে পৌঁছানোর জন্য। কিন্তু আপনারা বুদ্ধি খরচা করে কি বললেন? যেটা ভালো সেটা কি আপনারা আগে পরিত্যাগ করেন। এটা আপনাদের স্বভাব, এটা আপনাদের স্বভাব। আমরা কত খেটে, কত পরিশ্রম করে, কত মাথার ঘাম ফেলে আপনাদের এখানে প্রচারে আসছি, একদিন আপনারাই আমাদের নিয়ে সমালোচনা করবেন। কথাটা লিখে নিন, খাতায় লিখে রাখুন, যদি না হয় আমার কানটা বলে দেবেন। একদিন আপনারাই আমাদের যে সমস্ত ভক্তরা এত পরিশ্রম করছে না, এদের নিয়েই সমালোচনা করবেন। এটা প্রভুপাদ বলেছেন, তোমার প্রচার যদি ঠিক থাকে মানুষ তোমাকে নিয়ে আগে সমালোচনা করবেন। এটা একদম মাস্ট। যারা অনেক সময় নতুন ভক্তরা আছে, কালকেই সুকুমার প্রভুকে বলছিলাম আপনি কেন কেলে দোলা যাচ্ছেন না, তাই ওরা ডাকে না। আরে নতুন ভক্ত তারা তেরাম আচরণ করবে, তাদের আচরণে রাগ করলে হবে? নতুন ভক্তরা আচরণ করবেই খারাপ, কিন্তু তুমি তো সিনিয়র, তুমি কেন তার খারাপটা গ্রহণ করবে? তুমি তার ভালোটা গ্রহণ করো। যাই হোক, ভাগবতমের দ্বাদশ স্কন্ধ, গীতায় আছে 18টি অধ্যায়। দেখুন কেমন মিল, ভগবান কেমন ভাবে সাজিয়েছেন। গীতা ভগবান কাকে দিয়েছিলেন? গীতার জ্ঞান কাকে দিয়েছিল? পেছনে কেউ জানে না নাকি রে? গীতার জ্ঞান কাকে দিয়েছিল কেউ জানে না? তোরা বলছিস চুম্মা, পেছনে অর্জুনকে, গীতার জ্ঞান অর্জুনকে দিয়েছিল। আর ভাগবতমের জ্ঞান কাকে দিয়েছিল? জোরে বলো মাতাজি। হ্যাঁ, পরীক্ষিত মহারাজ অর্জুনের কে বংশধর, হ্যাঁ কি না? তাহলে একই গোষ্ঠীতে দিচ্ছে তো, একই জ্ঞান একই গোষ্ঠীতে দিচ্ছে বাবা, দিচ্ছে তো। এবার জানা যাক কেসটা কি। গীতায় যেমন 18টি অধ্যায়, প্রথম অধ্যায় কি নাম? বিষাদ যোগ। আপনারা কি জানেন গীতার বাকি 17টা অধ্যায়, গীতার মূল কয়টি অধ্যায় বলো? সবাইকে ভক্তি শাস্ত্রী করিয়ে ছাড়বো, মাস্টার তোমার ঘরেই আছে, কান মুলে করাবো, কিছু করার নাই। ঝাঁটা মারলো আমি করিয়ে ছাড়বো। কত ঝাঁটা মারবি? আমার লজ্জা নেই, আমার মা জানে আমি নির্লজ্জের বিহায় একখানা। জিজ্ঞেস কর, তাই বলো গীতার মূল অধ্যায় কয়টি? আমি প্রথমেই বলেছি আজকে খুব গুরুত্বপূর্ণ ক্লাস হবে, খিচুড়ি খেয়ে ঘর যাবো চিন্তা করলে হবে না। যার বাড়ি যেতে অসুবিধা হবে বলবে, আমি পৌঁছে দেবো আমার গাড়ি করে। বলো, তাই বামুন বল। আমরা যদি বিষয় না বুঝলাম, গীতা ভাগবতকে যদি আমাদের কাছে একদম জলের মতো ক্লিয়ার কনসেপ্ট না রইলো, তো ভগবানকে জানবো কি করে? কারণ ভগবান আমাদের জীবনে যে কিভাবে এন্ট্রি নেবে আমরা কেউ জানি না। ভগবান আমাদের জীবনে কিভাবে এন্ট্রি নেবে কেউ জানে না। ভগবান কাল পুরুষ রূপে এন্ট্রি নেবে। ভগবান কাল পুরুষ রূপে এন্ট্রি নেবে। কিন্তু পরমজিৎকে ভয় খাইছিলাম, আমাদের ভক্তিবিলাস মহারাজকেও মেসেজ করেছে, মহারাজ বাবা বলছে কাল পুরুষ ঘুরছে আমাদের ঘরের চারিদিকে, কি হবে? ভক্তিবিলাস মহারাজ একটা ভিডিও, অডিও রেকর্ডিং করে পাঠিয়েছে, বলছেন এই কাল পুরুষ তো ভগবানেরই প্রকাশ। ভগবান তো বিশ্বরূপ দর্শন যোগে বলেছেন
যে যদি আমাকে মানো আমি ভগবান রূপে যাব, আর যদি আমাকে না মানো কাল তো কাল পুরুষ। কাল কে, পুরুষ না মহিলা? তাহলে কাল পুরুষ। বাবরে, আমার রাতে ঘুম হয় না গো, আমি তো চতুর্দিকে লোককে বলে মরে গেল। হ্যাঁ, মাথার কাছে গীতা নিয়ে শুচ্ছে, মাথার কাছে জপ ব্যাগ নিয়ে শুচ্ছে, মাকে অন্য বিছানায় শুতে দিচ্ছে না, টেনে কাছে নিয়ে। হ্যাঁ, মাকে তো তাই বলছে, তো জিজ্ঞেস করো। এদিকে খুব মুখে লম্বা চওড়া ডায়লগ, ভূত বলে কি আছে, কিছু নেই। বাথরুম করতে যাচ্ছে, মাকে বলছে তুমি বাথরুমের বাইরে আমার কাছে এসে দাঁড়াও। বিশাল সাহস তার, চতুর্দিকে জানলা দরজা দিয়ে দিচ্ছে। শুধু তাই নয়, পরশু দিনে আমি মাঝরাতে বাথরুম উঠেছি, মোবাইলে জোরে জোরে হরে কৃষ্ণ চলছে, ওই সব বাজছে উল্টো পাল্টা। মানে 3 ঘন্টা 4 ঘন্টা ডাউনলোড করে নিয়েছে, ঘরে নেট আছে, ডাউনলোড করে নিয়েছে, নিয়ে মোবাইলে চার্জ দিয়ে চালিয়ে দিয়েছে। আরে বাবা, কাল পুরুষকে ভয় খাওয়ার কি দরকার, যদি পরম পুরুষকে একটু আই লাভ ইউ বলে দিই। হ্যাঁ, পরম পুরুষকে যদি একটু আই লাভ ইউ বলে দিই, কাল পুরুষকে ভয় কি? সবাই তো বলছে রাম লক্ষ্মণ সাথে আছে, তাহলে কি আছে? ভগবানকে যদি ভালোবাসি, আর আমার ভয়টা কি? ভগবান তো বলছেন, কি বলছেন ভগবান, কি গ্যারান্টি দিচ্ছেন? আমি আমার ভক্তকে সর্বতভাবে প্রোটেকশন দিই। শ্লোকে শ্লোকে क्षिप्रं भवति धर्मात्मा शान्ति निगच्छति कौन्तेय प्रतिजानीहि न मे भक्ता प्रणश्यति। নামে ভক্তা প্রণশ্যতি। এতক্ষণ যে ভাবলে, এই টাইমটা কিন্তু মরার সময় পাবে না বাবা। কথাগুলো চরাং চরাং করে পিঠে হয়তো বাজছে, কিন্তু আমাকে ক্ষমা করো, আমি কষ্ট দেওয়ার জন্য বলছি না, তোমার শিক্ষা দেওয়ার জন্য বলছি। কারণ মৃত্যুর সময় এই টাইমটাও পাবে না। চিন্তা করি কি শ্লোক না, কারণ মৃত্যুর সময় 20,000 কাঁকড়া বিছে কামড়ানোর যন্ত্রণা ভুগতে হবে। তখন ভগবানের এই শ্লোক মনে পড়বে না, যদি জীবনটায় প্রতিটা রক্তে কোনায়, প্রতিটা বিন্দুতে, প্রতিটা হৃদয়ের নিঃশ্বাসে প্রশ্বাসে ভগবান না থাকে। আর সেরকম ভক্ত হয়ে দেখাতে হবে। গুরু মহারাজ যেন ভক্তদের জন্য গর্ব করেন। দেখো, বাবা যদি ছেলের জন্য গর্ব করেন, বাবার ভালো লাগে কিনা? আর ছেলে যদি সেরকম হয়, বাবার দুর্নাম হয় কিনা? তাহলে আমাদের পারমার্থিক পিতা কে? শ্রীশ্রীমৎ জয়প্রকাশ গোস্বামী গুরু মহারাজ। তাহলে আমরা এমন ভালো ভক্ত হওয়ার চেষ্টা করব, হবই জীবনে। শুধু কাশি পোষকষ্ট আছে। তো সেই জন্য প্রকৃত ভাগবত গীতা অধ্যায়ের সংখ্যা, প্রথম অধ্যায় ভগবান কোনো কথা বলেননি। তাহলে 18 থেকে কয়টি বাদ গেল? হারাধনে 10টি ছেলে কটি রইল? 18 থেকে একটি চলে গেল, 17টা। ঠিক আছে, 18 নম্বর অধ্যায় ভগবান শুধু টোটাল বাকি অধ্যায়গুলো উপসংহার দিয়ে গেছেন, ঘুরিয়ে ফিরিয়ে উপসংহার দিয়ে গেছেন। তাহলে 2টো ছেলে চলে গেল, কটা করে রইল? তাহলে গীতার মূল অধ্যায় সংখ্যা ঢুকেছে মাথায়? ঢোকাতে পেরেছি? ঠিক আছে, এবারে গীতা শোনার যোগ্যতা। গীতা শোনার যোগ্যতা ভগবান তৈরি করিয়েছেন অর্জুনকে। কিভাবে? এখানে বলছে, গীতার জ্ঞান শোনার যোগ্যতা অর্জন করতে হয় গীতার প্রথম অধ্যায়কে পড়ার পর। কি পরিস্থিতি দাঁড়ায় কেউ যখন ভক্তি জীবনে প্রথম আসে? এবারে আপনারা বলেন, যারা ভক্তি জীবনে প্রথম এসেছেন, ঘরে কেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ, মহাযুদ্ধ করতে হয়েছে, বা এখনো চলছে, হচ্ছে কিনা? একদম থেতো হয়ে যাচ্ছে ঘরেতে। কেউ তার স্বামীর সঙ্গে বুঝাতে বুঝাতে তার দাঁত পড়ে যাচ্ছে, কেউ শ্বশুর শাশুড়িকে বুঝাতে বুঝাতে মরে যাচ্ছে, কেউ ছেলে পুলেদের বুঝাতে বুঝাতে মরে যাচ্ছে, ঝগড়া হচ্ছে, অশান্তি হচ্ছে। অর্জুনও তেমন। এই জ্ঞান পাওয়ার পূর্বে অর্জুন বিষাদগ্রস্ত হয়ে গেছিলেন, কনফিউজড, কমপ্লিটলি কনফিউজড। আর তাকে কনফিউজড কারা করেছিল? বাইরের লোক। কারা করেছিল রে? ভক্তি জীবনে বাঁশটা কারা দেবে? বাইরের লোক দেবে না, ঘরের লোকই দেবে। বুঝা গেল? একদম মনের কথা দিচ্ছি আজকে। প্রথম অধ্যায়ে গীতার কথা নেই, দ্বিতীয় অধ্যায় থেকে শুরু হয়েছে ভাগবতেরও স্থায়ী
মোট 12টি স্কন্ধ। প্রথম স্কন্ধে কয়টি অধ্যায় আছে? এই বাসন্তী কোথা মরতে গেছে? অনেকক্ষণ দেখতে পাইনি। এই বাসন্তী, এই কটা অধ্যায় আছে বলো? কি বলছে রে? চিন্তা করো একবার। এই সঙ্গীতা বল, চিন্তা কর একবার। এই মৌ একবার বল দেখি শুনি। ও তো আরো পঙ্গা পণ্ডিত। বিদ্যুৎ, যারা টাটকা দীক্ষা নিচ্ছে তাদের তো, আমি কত খেটেছি তোমাদের জন্য, কত চেম্বার ক্ষতি করেছি, কত নার্সিংয়ের রুগীগুলো ছটকেছে। অন্য আমার বন্ধু বান্ধবকে বলেছি দেখে যা, মোর মাঝে তোরা সামলা। এখন আমি ছেলেদের ভাগবতমের ক্লাস করাতে যাচ্ছি। কৃষ্ণ কে বললেন? আপনার চরণে প্রণাম, ধন্যবাদ। আপনি আমার মুখ রাখলেন। মুকুলবাবুর স্ত্রী খুব ভালো ভক্ত, সত্যি উনি খুব ভালো ভক্ত। ওনার সুনামটা সামনে করবো না ভাবছিলাম। আমাদের প্রতিটা মাতাজির ওনার থেকে শিক্ষা পাওয়া উচিত। গর্বে বুক ফুলে জানে জানো, তাহলে কিন্তু দুর্নাম করবো। কারণ আমি একটু নিজের মতো সবাইকে ভেবে ফেলি তো। সত্যি উনি খুব ভালো ভক্ত। কারণ আমি যখন ক্লাস করেছি মাতাজিদের মধ্যে, উনি কিন্তু মুখ রেখেছেন সব জায়গায়, প্রত্যেকটা জায়গায়। প্রথমত শিক্ষা দীক্ষা রয়েছে, কোয়ালিফিকেশন রয়েছে। দ্বিতীয়ত বিশেষ করে প্রভু একজন খুব ভালো ভক্ত। মুকুল প্রভু একজন খুব ভালো ভক্ত। দেখো শিক্ষা অনেকের আছে, সেটা কথার কথা। সেবা তো তোমার স্ত্রীও করে। তোমার স্ত্রী কেন বলতে পারলো না 19টা আছে? সব আছে, শয়তানি আছে, বুদ্ধি নাই, বেলায় বুদ্ধি নাই। তুমি কেন বলতে পারলে না? ট্রাক্টরে কটা গিয়ার আছে সব জানো? হ্যাঁ, সেগুলোর বেলায় সব জানো। আমি বলিনি? আমি যাইনি প্রতিটা বাড়িতে, প্রতিটা এলাকায় ছুটে ছুটে যাইনি? বাসন্তীর বাড়িতে ছুটে এসেছি 3টে দীক্ষার ক্যান্ডিডেটকে রেডি করার জন্য। নিজের চেম্বার বিসর্জন দিয়ে, নিজের ঘরে সুখ শান্তি বিসর্জন দিয়ে, বাজার বিসর্জন দিয়ে চলে এসেছি। ঘরে রান্না করবে বসে আছে, বাজার কখন আসবে গো? 1:30টায় যাবে, আমি নিয়ে যাব, তারপর রান্না হবে। কৃষ্ণদের বাড়ি গেছি দুপুরবেলা 2টোর সময়, 1:30টা 2টোয়। পুরুষোত্তম মাস চলছে, সেই অবস্থায় ছুটে গেছি। বাবা মরে গেছে, তখন কদিন শুধু বন্ধ রেখেছি, তারপর আবার চালু করেছি। আজকে চালু করার ফল কত সুন্দর আমাকে আপনারা দিচ্ছেন। দেখুন যে ভাগবতমের প্রথম স্কন্ধে কয়টি অধ্যায়। কয়েকদিন বন্ধ ছিল, চিন্তা করে দেখুন। তাহলে মিলল কিনা যে নিজের লোকেরাই বেশি আঘাত দেবে? এই হচ্ছে আমাদের গুরু ভক্তি, এই হচ্ছে আমাদের শিক্ষাগুরুর প্রতি ভক্তি, এই হচ্ছে আমাদের ভগবতের ভক্তি। আর আমরা নিজেদের ভালো ভক্ত কি করে করব? যাই হোক, অনেক কিছু বিষয় আছে, দেরি হয়ে যাবে। প্রথম স্কন্ধে 19টি অধ্যায় রয়েছে। কোন পরিস্থিতিতে ভগবত পাঠের প্রয়োজন হলো? 3 নম্বর প্রশ্ন ঋষিদের 6টা প্রশ্নের মধ্যে। কোন পরিস্থিতিতে ভগবত পাঠের প্রয়োজন হলো? ঋষিদের যে 6টি প্রশ্ন, সেই প্রশ্নগুলো 2য় এবং 3য় অধ্যায়ে বিভিন্ন অবতারের কথা বর্ণনা হলো। আমি আজকে বললাম না, আজকে ভাগবতমের 12শ, গোটা ভাগবতম যাদের হয়নি আজকে ভাগবতম কমপ্লিট করে দেবো ক্লাসের মাধ্যমে। 2য় 3য় অধ্যায় কি কি আলোচনা হয়েছে? তোমার মাতা কি আলোচনা হয়েছে? অধ্যায় আর স্কন্ধ দুটো এক নয় বাবা। তাহলে জাং পা দেখাচ্ছ কেন? আমি কি বলেছি 2য় 3য় স্কন্ধ? আর 2য় 3য় পা দেখাচ্ছ কেন? 2য় হচ্ছে চরণ আর 3য় হচ্ছে উরু। 1 2 পা, 3 4 জাং, 5 নাই কুণ্ডু, 6 বুক, 7 8 দুটো হাত, 9 গলা, 10 মুখ, 11 কপাল, 12 মাথা। এই তো গোদা বাংলা। কত বোঝার কি আছে? হ্যাঁ কি না? তাহলে ভাগবতমের যে 19টা অধ্যায়, তার প্রথম অধ্যায় তো চলে গেল, 6টা প্রশ্ন। 2য় 3য় অধ্যায়ে কি বর্ণনা হয়েছে? সমস্ত অবতারেদের কথা গেল কিনা? এবং বললেন যে ভাগবতম হচ্ছে কলিযুগের আসল অবতার। তখন সুত গোস্বামীকে ঋষিরা প্রশ্ন করলেন, সেই ভাগবতম কখন অবতীর্ণ হয়েছেন, কেন অবতীর্ণ হলেন, কেই বা লিখলেন, কেনই বা লেখার অনুপ্রেরণা পেলেন, কার কাছ থেকেই অনুপ্রেরণা পেলেন? এই সমস্ত প্রশ্নের উত্তর, যেটা মুকুল বাবু বলছিলেন,
ভাগবতম কে লিখলেন? কেন লিখলেন? তুমি লয়, অন্য কেউ বলুক। কারেন্ট দেখছো তোমার নাম করতে আসছে যাচ্ছে। ও মায়া যদি বদমাইশি করে, মায়ার ফাঁদে পড়বো কেন? ওই জন্য ব্যাটারি ফুল চার্জ আমি ঘর থেকে করে এনেছি। ও চলে গেলে আমার টুনটুনি আছে, ওটাকে নিয়ে এখানে লাগবো। কথা বলতে দিবি না মানে আমি কথা বলবো। ও তো মহারানী ভিক্টোরিয়া, চলে গেলেন পুট করিয়া, কিছু করার নেই। আমার ছোট কাকা বলতো, স্কুল মাস্টার ছিল, কারেন্ট চলে গেলে এমন করে বলতো। যাই হোক, কার কাছ থেকে অনুপ্রেরণা পেলেন? এই তাড়াতাড়ি বল না, খেতে ঘর যেতে হবে নাকি? রামকৃষ্ণ, বাসুর কথা চিন্তা করলাম নাই। নারদ মুনির কাছ থেকে। কেন তিনি লিখলেন? তুমি বলো, সবরা কেউ কথা বলবে না, তুমি বলো। রচনা করার পরে উনি বলেছিলেন আমি মনে, আরেকবার। যখন ব্যাসদেব বলেছিলেন আমি 17টা পুরাণ রচনা করার পরে মনে শান্তি হচ্ছে না, তখন নারদমণি বলেছিলেন এখানে ভগবানের কথা লেখা হয়নি, তুমি ভাগবত রচনা করো। খুব ভালো। ব্যাসদেব এত শাস্ত্র রচনা করার পরেও তিনি সন্তুষ্ট ছিলেন না। নারদ মুনির নির্দেশে তিনি ভাগবতম লিখলেন। ভাগবতম তো এলো, দেখো কত সুন্দর সাজানো গোছানো জিনিস। খুব ভালো করে এটা মাথায় ঢুকিয়ে নাও, খুব ভালো করে মাথায় ঢুকিয়ে নিয়ে না প্রভু, আপনি ষষ্ঠ স্কন্ধে চলছেন, আপনার আজকেই দ্বাদশ স্কন্ধ কমপ্লিট হয়ে যাবে। পরপর বলে গেলেন এটা শুধু মাথায় সিরিয়ালি বসিয়ে নিন, এরপরে হার্ড ডিস্ক থেকে মাল বার করে করে একটার পর একটা ঘরে গিয়ে গরু যেমন জাবর কাটে, মালটাকে জাবর কাটবেন, ব্যাস দেখবেন ভাগবতম ডেলি ভাগবতম কমপ্লিট হয়ে যাচ্ছে। কিভাবে তিনি কেন অবতীর্ণ, কে লিখলেন জানলাম, সেখানে 4, 5, 6 3টি অধ্যায় এটা বর্ণনা করা হয়েছে। ব্যাসদেব এত শাস্ত্র রচনা, ভাগবত এলো, এবার নারদ মুনির নির্দেশে তিনি ভাগবত এলো, এবার আনতে হবে কাকে? আরে ভাগবত তো এলো, পড়বে কে ঢা? হ্যাঁ, এবারে কাকে আনতে হবে? আরে কে পড়বে? সুখদেব গোস্বামী পড়বে, ঠিক। কিভাবে পড়বে মানে কিভাবে ওনাকে আনবেন? আপনারা সকলেই জানেন, আমি এত বড় লীলায় যাচ্ছি না, প্রভু ঠিক বলেছেন। কারণ বই তো এলো, বই পড়বে কে? দাঁত ভেঙে ফেলবে যে উচ্চারণ করতে করতে। পড়ার তো ভালো লোক চাই। আমি যদি অজায়গার আশ্চর্যের আমি খাবো পেরে না পড়তে পারি, তাহলে তো বিশাল বিপদ। ভাগবত তো চলে এলো, এবার জগতে এটা পড়ার তো লোক চাই রে ভাই। তাই সুখদেব গোস্বামীকে আনলেন। কে আনলেন? কে কথা বলছে পাশে? ব্যাসদেবকে আনলেন, সুখদেব গোস্বামীকে আনলেন। এই সুখদেব গোস্বামী আসলে কে? ঠুকে দেবো মাথাটা দরাম করে দেয়ালে, এবার উল্টো পাল্টা বকবি তো। কে? কত বলেছি দীক্ষার সময়, আমার মরণ নাই, তোমরা বেঁচে থাকো, আমি চলে যাই আগে। বাবরে বাবরে বাবরে, বলেন মাতাজি। ছেলে অবশ্যই। তিনি অ্যাকচুয়াল কে? অ্যাকচুয়াল তিনি কি ছিলেন? কাক কোথায়? পাখি। কি পাখি? আমি বলিনি, আমার প্রবচন নেই এটা। কত বড়, কত সুন্দর প্রবচন। শিব ইয়েটা নিয়ে, ত্রিশূলটা নিয়ে পদে পদে খেদা রয়েছে, তোকে মেরি দেওয়া। হ্যাঁ, হুঁ দিতে বলেছিল পার্বতীকে। শিবজি বলছে তোমার নাম কেন মৃত্যুঞ্জয়? শিবকে পার্বতী প্রশ্ন করছে তোমার নাম কেন মৃত্যুঞ্জয়? না, আমি এই অমর পুরাণ ভাগবতম পড়ি বলে আমি মৃত্যুঞ্জয়। তাহলে আমরাও যদি ভাগবতম পড়ি, তাহলে আমরাও মৃত্যুকে জয় করতে পারবো। হ্যাঁ, শিব বলেছিল, তাহলে পার্বতী বলেছিল, তাহলে আমিও শুনবো। আমি তো পড়তে পারিনি, মেয়ে ছেলে। তখন এই সুখ পাখিটা হুঁ দিয়ে দিয়ে, এই সুখ পাখি আমার নাকেও ঢুকে গেল মনে হচ্ছে। তো কি বলছো? পার্বতী ঘুমিয়ে গেছে, আর ওই সুখ পাখি দেখছে, আরে বৈষ্ণবের মুখ থেকে ভগবত কথা শুনছি। বন্ধ করে দেবে না, যদি হুঁ দিই, শিব বলেছে কথা কথা হুঁ দিতে হবে। এই কাউকে হয়তো ফোন করলো, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, আছি না গেলি রে? হ্যাঁ শুনছি তো, কি বলবো? আমি হুঁ হ্যাঁ দে রে ভাই, তুই যে শুনছিস আমি কি করে বুঝবো? হ্যাঁ,
হ্যাঁ শুনছি তো, আমি আর কি বলবো, আমার আর কি বলার আছে। আর যা বাবু হুঁটা অন্তত দিয়ে কিছু বলার থাক না থাক, হু না দিলে কথা বলতে ভালো লাগে। শিব তেমন বলেছে, আমার শর্ত কি, যদি তুমি শুনতে শুনতে হু দিতে হবে। আর মায়েদের স্বভাব তো জানেন, সারাদিন কত খাটাখাটনি আপনারা করেন, আর সন্ধে হলেই আমি আমার স্ত্রীকেও দেখেছি কি করতে ঘুমায়, বিছানায় মাথাটা ডেমটি ঠিকলো, চা বাবা আমি নাড়াই, কি এত তাড়াতাড়ি তুমি বিছানায় ঠেকতে না ঠেকতে নাক ডাকতে আরম্ভ করে দিলে হয়ে গেল। সারাদিন প্রচুর খাটাখাটনি করে, অবভিয়াসলি হবে, কিছু করার নেই। আর আমাদের মতো তো না যে ফাঁকি মেরে জীবন কাটছে। তো পার্বতী ঘুমিয়ে গেছে, সুখ পাখি দেখছে, ভাগবত কথা শুনতে পাচ্ছি। তখন ভাগবত কথা যেখানে সেখানে পড়া হতো না। আমরা কলিযুগের মানুষ সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী, তখন ব্রাহ্মণদের কাছে, ঋষিদের কাছে, বড় বড় যারা মানুষ তাদের কাছে ভাগবত পড়া হতো। ছোট জাতের মানুষের কাছে এইসব বই পড়া হতো না। এখন কলিযুগে সব চলে, দুলে বাদ্দি হাড়ি মুচি চন্ডা মুসলমান সবার কাছে এইসব চলে পড়া। তাহলে কত ধন্য কলিযুগ কেন বলছে চিন্তা করুন। ওই পাখি শুনলো, শিব খোঁচে গেল, আমি ছোট করে বলছি, তিনি ছুটে গিয়ে তার স্ত্রী, মানে সরি এর ব্যাসদেবের স্ত্রী, কি নাম, বিথিকা, আমার এক ভাইজির নাম আছে বিথিকা, ঠিক আছে, বিথিকার গর্ভে ঢুকে গেল। কতদিন ছিল গো মা? 16 বছর। সাধারণত তোমাদের পেটে কদিন থাকে মা? আমি কদিন ছিল? হ্যাঁ আমি আগে হয়েছিল, তুমি বলো। চিন্তা করে দেখো। আর তিনি ছিলেন কতদিন? 16 বছর একটানা। আর জন্ম হওয়ার সাথে সাথেই তিনি চলে গেছেন জঙ্গলের উদ্দেশ্যে। ঘন্টাতে একটু সুখ পাখি বেরিয়ে গেছে, এবার সুখ পাখির অন্য কিছু বেরোচ্ছে আর কি। হরে কৃষ্ণ। তো যাই হোক, সেই জন্য কি হলো, এবার পাঠককে আনলো। তাই ব্যাসদেব কি করলেন, ভগবানের কাছে প্রার্থনা করলেন, আমাকে এমন একটা ছেলে দাও যেটাকে আমি নিজের মতো করে তৈরি করব, এই শিক্ষা নিজে দেবো। লোকে ছেলেকে কেন শেখাবো, লোকে ছেলে শিখে কি লাভ। তাই ভগবান কি করলেন, সুখ পাখিকে সুখদেব গোস্বামী করে বিথিকার গর্ভে পাঠিয়ে দিলেন, তার সন্তান রূপে আবির্ভূত হলো, তাই না। এবার ভাগবতম এসে গেল, পড়ার লোক এসে গেল। এখন দেখুন, আমি আগলাই এমন করে চেঁচাচ্ছি, আপনারা যে যার ঘর চলে গেছেন, আমি কাকে শোনাবো রে ভাই? সোনার লোক দু চারটি তো চাই, হ্যাঁ কি না, তাহলে জমবে। এবার সোনার লোক তো চাই। হ্যাঁ, সেই সোনার লোককে আনতে গিয়ে কতগুলো অধ্যায় লাগালো ভাগবতমে, বলো দেখি। মনে হচ্ছে না ভাগবতমটা চোখের সামনে ভাসছে একদম? দেখতে পাচ্ছি তো, চোখ বন্ধ করো, সামনে ভাসছে ভাগবতম। এবার দেখো শ্রোতা, পরীক্ষিতকে আনতে গিয়ে 7ম অধ্যায় থেকে 18 নম্বর অধ্যায় পর্যন্ত একটানা পরীক্ষিতকে আনতে গিয়ে কত ঝগড়াঝাটি, অশান্তি, যুদ্ধ, কত কি করতে হলো। অধ্যায়গুলো ধীরে ধীরে মনন করুন, মনে করুন কি কি অধ্যায় আছে। এরপর দেখুন, মহাভারতের যুদ্ধ রয়েছে, সেখানে প্রায় শেষ হয়ে গেল। দ্রৌপদীর 5 পুত্রকে হত্যা করা হলো। 7ম 8ম অধ্যায়ে আবার উত্তরার গর্ভকে নতুন করে হত্যা করার চেষ্টা করা হলো, হলো কিনা? উত্তরার গর্ভে কে ছিল? কে ছিল বললে? উত্তরার গর্ভে তুমি আর ঝাড় খাবে, পেছনে চলে যাও। তোমার কপালে দুঃখ আছে মনে হচ্ছে। বৈষ্ণবের গাল আর চাপ খিচুড়ি, পাতলা ডাল নয়। চাপ মাথায় কি চাপ হয়েছে? তো বিদ্যুৎ চাপ হয়েছে নাকি? চাপ হয়ে যাক, পাতলা হবে না। হ্যাঁ, জল ঢালে না। মানে সে বইয়ের গর্ভে ছেলে জন্ম করে দিলেও চিন্তা করো। তাহলে তাকে হত্যা করার চেষ্টা হলো। 9ম অধ্যায় কি হলো? 9ম অধ্যায় ভাগবতমের 9ম অধ্যায় কি হলো? কে গেল? কে দেহত্যাগ করলো? ভগবান শ্রীকৃষ্ণের উপস্থিত। বিশ্বদেবের প্রয়াণ হলো কৃষ্ণের উপস্থিতিতে। তারপরে 10ম অধ্যায়ে কি হলো? বিশ্বদেব যখন মারা গেলেন, 10ম অধ্যায়ে ভগবান কি করলেন? ভগবান চলে গেলেন, যুধিষ্ঠিরকে রাজা করে দিয়ে চলে গেলেন। 11 নম্বর অধ্যায়ে তিনি দ্বারকায় পৌঁছালেন। মনে পড়ছে? এই ঠিক করে বল, মনে পড়ছে? 11 নম্বর অধ্যায়ে দ্বারকায় পৌঁছালেন। আর 12 নম্বর অধ্যায়ে কোল জোড়া করে এলো কে?
পরীক্ষিত মহারাজ জন্ম নিলেন। 13 নম্বর অধ্যায়ে ধৃতরাষ্ট্রকে ঘর থেকে টেনে বার করা হলো। বুড়ো ভাম, লজ্জা করে না? যারা তোমার ছেলেদের মারলো তাদের পয়সায় বসে বসে খাচ্ছ? হ্যাঁ, যাও বাড়ি থেকে বেরিয়ে যাও, গিয়ে তপস্যা করবে, যাও। মাঝে মধ্যে ওই জন্য ভক্তদের কাছ থেকে ডোজ খাওয়া ভালো, রক্ত পিউরিফিকেশন হয়। মাঝে মধ্যে যেমন কি বলে করলা কালমেঘ খাওয়া ভালো, রক্ত পরিষ্কার হয়। এরা মাঝে মধ্যে বৈষ্ণবদের কাছে গাল ফাল খাওয়া ভালো। জুতো ঝাঁটা খেলে তো আরো ভালো, খাওয়া ভালো, ভালো টনিকের কাজ হবে। তারপরে কি হলো? 14 নম্বর অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ এই জগৎ থেকে বিদায় নিলেন। 15 নম্বর অধ্যায়ে পাণ্ডবরাও দেখা দেখি বিদায় নিলেন। 16, 17, 18 এই 3 অধ্যায়ে বর্ণনা দিয়েছেন পরীক্ষিতের রাজকার্য কিভাবে হলো, পরীক্ষিত কিভাবে অভিশপ্ত হলেন এবং কিভাবে শুকদেব গোস্বামীর সাথে তার দেখা হলো। 18 নম্বর অধ্যায় পর্যন্ত। প্রথম স্কন্ধে কয়টি অধ্যায় বাবা? কটি? 19টা। কটা অধ্যায় পরে রইল? এই শেষ অধ্যায়ে গিয়ে শুকদেব গোস্বামীর কাছে তিনি সেই প্রশ্ন করলেন, যেই প্রশ্নের জন্য 18,000 শ্লোক রচনা হলো। অ্যাকচুয়াল ভাগবতম 18,000 শ্লোকের নয়, কিন্তু 4টি শ্লোক, চতুর্শ্লোকী ভাগবত পেয়েছেন? ক্লাস হয়েছে? চতুর্শ্লোকী ভাগবত, এই যে আমরা 18,000 শ্লোক বই না, অ্যাকচুয়াল তাই নয়, 4টি শ্লোকে টোটাল ভাগবতকে বলা ছিল। কিন্তু আমরা মাতামাটার দল, আমাদের তো মাথায় ঢুকবে না ভালো জিনিস ভালোভাবে, তাই আমাদের বোঝানোর স্বার্থে সেটি ডিভাইডেশন হয়ে এই জায়গায় পৌঁছেছে। তিনি সেখানে কি প্রশ্ন করেছিলেন? 19 নম্বর অধ্যায়ে গিয়ে প্রশ্ন করেছেন, অত পৃচ্ছামি সংসিদ্ধাম যোগিনাম পরমাম গুরু। হে গুরুদেব, আপনি বলুন, আমি তো এইভাবে অভিশপ্ত হয়েছি, মৃত্যু আমার মাথায় লণ্ঠন নিয়ে দাঁড়িয়ে আছে, এখন আমার কি করা উচিত? আপনাদের কার কার মাথায় মৃত্যু লণ্ঠন নিয়ে দাঁড়িয়ে আছে? হাত তুলেন। খেপির মাথায় মৃত্যু দাঁড়িয়ে নাই লণ্ঠন নিয়ে? এই ছোট স্ট্যান্ডটা মাথায় ঠুকে দিলে দেখবি লণ্ঠন না হ্যাঁ চালিয়ে দাঁড়িয়েছে মৃত্যু। হ্যালোজেন নিয়ে মৃত্যু থেকে খুঁজবে তখন এক ঘা দিয়ে দিলে। তিনি বলছেন দ্বিতীয়, দেখুন এরপরে তাহলে আমরা প্রথম স্কন্ধ কমপ্লিট করে ফেললাম, গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি, বাকি অধ্যায়গুলো ঝরঝর করে ছেড়ে দিচ্ছি। দেখুন শুধু দ্বিতীয় স্কন্ধে শুকদেব গোস্বামী পরীক্ষিত মহারাজের প্রশ্নের ভূয়সী প্রশংসা করেছেন। কি প্রশ্ন করেছ, তোমার এই প্রশ্ন গোটা জগতের মঙ্গল করবে। যে মরণোন্মুখ মানুষের কি করা কর্তব্য, আমরা সবাই মরতে চলেছি, কিন্তু আমরা মৃত্যুর জন্য কেউ প্রিপারেশন নিই না। ভুরু প্লাক করছি বিউটি পার্লারে, যে কার দেওরের বিয়ে, যে কি বলে, যাক আমার মাই বলে দিয়েছিলাম চুল মানছি, তাই না? গালে ভূত ভাগে আমাকে চলে গেলে বুঝতেই পারছি, কিন্তু আমরা মৃত্যুর জন্য কি প্রিপারেশন নিচ্ছি? কিচ্ছু না। তাই তিনি বললেন, হে পরীক্ষিত, আপনার প্রশ্ন অত্যন্ত প্রশংসনীয়, এবং সেই প্রশ্নের প্রশংসা করতে গিয়ে দ্বিতীয় স্কন্ধের 1, 2, 3 তিনটে অধ্যায় কমপ্লিট তার প্রশ্নের প্রশংসা করেছেন। দ্বিতীয় স্কন্ধ ইজ রানিং। তারপরে হঠাৎ করে শুকদেব গোস্বামীর মনে পড়ছে, আরে আমি ভাগবত কথা শুরু করে দিলাম, কিন্তু কি করলাম না। দ্বিতীয় স্কন্ধ 3য় অধ্যায় বলেন, দ্বিতীয় স্কন্ধ 3য় অধ্যায়, মঙ্গলাচরণ করো। হ্যাঁ, মঙ্গলাচরণ করতে ভুলে গেছি। ভেরি গুড, মঙ্গলাচরণ করতে ভুলে গেছি, খুব কাজে লাগবে ভক্তি শাস্ত্রতে এইটা। দেখুন, মঙ্গলাচরণ করতে ভুলে গেছি। 3য় স্কন্ধে তিনি দুম করে মঙ্গলাচরণ শুরু করলেন, আর শুরু করে দিয়ে তিনি 2য় স্কন্ধে ভগবতের সম্বন্ধে কিছু বললেন। শেষে তিনি বললেন ভগবানের এই ভাগবতমে, দেখুন ভাগবতমের কত স্কন্ধ? কে বলে 18টা? মরণ দশা, 12টি স্কন্ধ। তার মধ্যে কটি স্কন্ধ আমরা আলোচনা করে ফেললাম? তাহলে হারাধনের কয়টি ছেলে পড়ে রইল? ওরে 12 থেকে 2 গেলে কটা পড়ে থাকে? 9টি। আগে খাওয়াও। সামনে যে বসবে তাকে তো বলবো, কিছু করার নেই। সামনে যেই বসবে আমার তুমি তাকেই ঝাড়বো। যে ঝাড়ন খেতে কম থাকবে সে এই আমাদের কি মাতাজি নাম, ছনকা মাতাজি মতো রান্নাঘরে আড়ালে থাক, কোনো চাপ নাই।
বা ইয়ের মতো কি বলে আমাদের বাসন্তীকে দেখতেই তো পাইনি, সে কোথেকে সারা দিচ্ছে কি জানি, আরো থাকবে ঝামেলা থাকবে না, দেখতেও পাবে না, বলবে না, না বাজবে বাঁশ না বাজবে বাঁশি। তাই যাই হোক, সেটা এখন ভাগবতমের বাকি পড়ে রইল 10টা স্কন্ধ। এই 10টা স্কন্ধ ভাগবতমের 10টি তত্ত্ব। ভালো করে শুনুন, রসে বসে দাঁত বার করে করে বলছি বলে সিরিয়াস নেন, ইয়ার কি নয়। এটা হচ্ছে 10টি স্কন্ধ, ভাগবতমের বাকি 10টি স্কন্ধ। কিরকম? শেষে বললেন বর্ণনা কি না, বাকি 10টি স্কন্ধের মধ্যে তৃতীয় স্কন্ধে তিনি বললেন স্বর্গ, তৃতীয় স্কন্ধের নাম স্বর্গ। তৃতীয় চতুর্থ পঞ্চম স্কন্ধ পর্যন্ত স্বর্গ সৃষ্টি কিভাবে হলো, কিভাবে এই জগৎ ভগবান সৃষ্টি করলেন, পঞ্চম স্কন্ধ পর্যন্ত বললেন। এবং এই জগৎ সৃষ্টি করতে গিয়ে কতগুলো ছেলে পুলে তৈরি করতে হলো। ব্রহ্মা বিভিন্ন ভাবে জগতের মধ্যে তার সৃজনী শক্তির চেষ্টা করেছেন তৈরি করার, কোনোভাবেই সাকসেস হলেন না। চতুষ্কুমারকে আনলেন, তারা বললেন আমরা ব্রহ্মচারী থাকবো, ওসব বিয়ে থা করবো নি, ছেলে পুলে জন্ম দেবো না। তাই তিনি মৈথুনী ক্রিয়া চালু করলেন, একটি পুরুষ শরীর একটি নারী শরীর সৃষ্টি করলেন। কি নাম? মনু আর শতরূপা। মনু আর শতরূপা। কতগুলি ছেলে পুলে হলো তাদের, যাদের বর্ণনা ভাগবতমের 6 নম্বর স্কন্ধ পর্যন্ত গিয়ে স্টপ হয়েছে। ভাগবতম যে পড়ছো তোমরা বাড়িতে, কি পড়ছো, কিভাবে পড়ছো? শুধু ওই অযোগার আসছে তারা আইএমটি খাবো পারি এইটুকু? আপনার কাছে শুনে শুনে বললে আমার তো নিজেদের জ্ঞানে আমিও তো নিজেই পড়েছি, আমাকে এটা তো আমি নিজে লিখেছি, এটা কারুর লেখা জিনিস না, আমাকে জিজ্ঞেস করো। আপনি 4বার করছেন তো, আমাদের এই প্রথমবার চলছে না হলো, আপনার কাছ থেকে থেকে পড়লে তবে তো আমার ছাড়ো, খেতে হতে পারে। ঠিক আছে, থেতমতেই হোক। তো সেই জন্য ব্রহ্ম একটি ছেলে মেয়ে তৈরি, প্রথমে তিনি বর্ণনা দিয়েছেন তার ছোট মেয়ে, ছোট মেয়ের নাম কি? তৃতীয় স্কন্ধে বর্ণনা দিয়েছেন। আকুতি কি নাম? তৃতীয় স্কন্ধে বর্ণনা দিয়েছেন ছোট মেয়ে দেবহূতি। দেবহূতি। তার সাথে কি আসলো? কর্দম ঋষি। তাদের সন্তান কপিল। আমার বাবা না তোর বাবা? ভগবান তাহলে তাকে সম্মান দিতে হবে না? থাকি না, তাহলে ভগবানকে সম্মান দিতে হবে। ভগবান কপিল দেব তিনি আসলেন তৃতীয় স্কন্ধ, চিন্তা করো। চতুর্থ স্কন্ধের প্রথম অধ্যায়ে আরো 2 মেয়ের কথা তিনি বললেন, দেয়ার আকুতি আর রুচি। ঠিক আছে, সেখানে 2টো মেয়ের কথা তিনি আবার বললেন, আকুতি এবং রুচির কথা। দ্বিতীয় অধ্যায় থেকে সপ্তম অধ্যায় পর্যন্ত চতুর্থ স্কন্ধে আরো একটি মেয়ের বর্ণনা দিয়েছেন, সেটিকে জামাই শ্বশুরের ঝগড়ার কেস আছে। এত উদাহরণ দিচ্ছে, এটা তো সবাই জানে। স্বামীর নাম বলেন না, মহাদেব তখন থাকেনি, ওইভাবে তো হয়নি। শ্বশুরের নামটা দক্ষ। দক্ষ স্ত্রীর নাম কি ছিল? দক্ষ এবং প্রসূতি। প্রসূতি এবং দক্ষ। মেনকা অন্য মানে উনি অনেকবার এসেছেন, সেই বারের হয়েছেন। যেমন শিবের স্ত্রী অনেকবার এসেছেন, তিনি বিভিন্ন কল্পে এসেছেন, বিভিন্ন কল্পে বিভিন্ন বউকে বিয়ে করেছেন। আমি এক কল্পে একজন মহিলাকে বিয়ে করেছি, আবার পরের জীবনে মানুষ হয়ে এলে আরেকজন মেয়েকে বিয়ে করতে পারি। আমি ভগবানের কাছে যেমন রিকুইজিশন দেবো, ভগবান আমাকে সেরকম দেবে। আর যদি বলি না, আমার যেমন আছে লম্বা চড়া টারা বাঁকা, আমার সেটাই ভালো, ভালো তুলিয়ে থাক, তো সেরকম দেবে। তো যার জন্য আরো একটি মেয়ের বর্ণনা দিয়েছেন প্রসূতি দক্ষ। শ্বশুর জামাইয়ের ঝগড়া। অষ্টম অধ্যায় থেকে তিনি তার দ্বিতীয় ছেলের কথা বলেছেন। কে দ্বিতীয় ছেলে? মাস্টারি করলে হবে না, ভাগবতম পড়তে হবে সৌরভ, বারবার বলছি, ভালো প্রচার করতে হবে, ভালো প্রচার করতে হবে, গুরুদেবের মুখ উজ্জ্বল করতে হবে। কে? উত্তানপাদ। উত্তানপাদ। উত্তানপাদের ছেলের নাম ধ্রুব মহারাজ। তোমার বলা উচিত, এটা তো এখন চলছে আমার। চতুর্থ স্কন্ধ চলছে, ধ্রুব মহারাজ তার দিয়েছেন। আর কি হয়েছে? বড় ছেলের বর্ণনা দিয়েছেন পঞ্চম স্কন্ধে। বড় বেটা, মাথায় ঢুকবে না সব, বুঝতে পারছি। সে ছিল বড্ড বৈরাগী, বড় ছেলে ছিল বড্ড বৈরাগী। তার কি নাম? তার বংশ পরিচয় দিয়েছে পঞ্চম স্কন্ধে। তার কি নাম? প্রিয়ব্রত মহারাজ।
মহারাজ প্রিয়ব্রত, অগ্নিগিরি মহারাজ, নাভি মহারাজ, ভগবান ঋষভদেব, মহর্ষি ভারত মহারাজ বর্ণনা দিয়েছেন। তারপরে তিনি ব্রহ্মাণ্ডের বর্ণনা দিচ্ছেন। একে একে ব্রহ্মাণ্ডের আবরণ, কোনটা কত থেকে কত গুণ, কত গুণ প্রভু? একটা একের থেকে কত গুণ? 10 গুণ। 10 গুণ। তাহলে বুঝতে পারছেন কেন ভালো ভক্ত বলেছি, সব মনে রেখেছেন। আর আমরা ক্যাবলার মতো হাঁ করে বসে আছি, প্রভু থেতো মেতো করে চলছে, আর নিজেরা থেতো হয়ে জানা, তাই না? ব্রহ্মাণ্ডের বর্ণনা দিয়েছেন ষষ্ঠ স্কন্ধে। তিনি দিচ্ছেন কি, যেটা আপনার চলছে ষষ্ঠ স্কন্ধে, ভগবান কি নাম দিয়েছেন? শুরু করিনি, জাস্ট প্রথমে ভূমিকাটা করেছি। তাতেই তো আছে, টেক কেয়ার, টেক কেয়ার, পোষণম, পোষণম। তিনি দিচ্ছেন কি, ভগবান ভক্তের ভক্তি জীবনকে কিভাবে পোষণ করেন। কি দিয়েছেন ষষ্ঠ স্কন্ধে? অজামিনের উপাখ্যান। কিভাবে ভগবানের এই নাম যদি আমরা মানে না জেনেও নামাভাস করি তাহলে আমাদের মুক্তি। যে কারণে আমাদের দীক্ষার পর ভগবানের সঙ্গে রিলেটেড নাম দিয়েছেন, মায়েদের দিয়েছেন রাধারানীর সঙ্গে রিলেটেড নাম, প্রভুজিদের দিয়েছেন কৃষ্ণলীলা বা গৌরলীলা, যার যেটা পছন্দ তার নাম সেইভাবে রিলেটেড নাম। তোমার নাম? ধনঞ্জয় ধর্মপতি দাস। ধনঞ্জয়কে অর্জুন। ধনঞ্জয় ধর্মপতি মানেটা কি দাঁড়াচ্ছে? ধর্মরাজ মানেটা কি দাঁড়াচ্ছে? ধর্ম, দেখো তুমি তোমার নামের মানে জানো না, বোকার মতো কথা বলছো। গুরুদেব যে নাম দিল সেই নামের মানেটা জানবো না? ধনঞ্জয় মানে কি? অর্জুন। ধর্মপতি, ধর্মের পতিকে, ধর্ম হচ্ছে যমরাজ, তিনি দ্বাদশ মহাজনের একজন। তাহলে এই দ্বাদশ মহাজন কার অনুগত? ভগবানের। অর্জুন কার অনুগত? ভগবানের। তাহলে তুমি কে? কৃষ্ণই তো। হ্যাঁ কি না? তাহলে ক্যাবলার মতো বলছিলে কি? নাম চেঞ্জ হয়নি, আমরা ভয় গেছেন কেন? ফেঁসাতে ফেলেছে আমাকে, আমার নামের মানে আর বলতে হবে না ভাই, থাক, বলতে হবে না, থাক। হরি বল। বাস্তবিক পক্ষে এই ভক্তি জীবনটা করতে গেলে তথাকথিত ধর্ম আর মহাপ্রভু যে ধর্মের কথা প্রভুপাদ দিয়ে গেছেন তার মধ্যে পার্থক্য। চুপ। কেবল একবার ভগবানের নাম করে কিভাবে সমস্ত কর্ম বাসনা থেকে মুক্ত হওয়া যায়, অজামিলের মাধ্যমে ভগবান প্রতিষ্ঠা করেছেন এই 6 স্কন্ধে। ভাগবতমের কদ্দূর চলে এলাম গো, হাফ করা হয়ে গেল কিন্তু, ঠিক আছে। সপ্তম স্কন্ধে আমরা প্রবেশ করছি। এখানে কে আছে? তার কথা আছে। প্রহ্লাদ এস জয় পদ্ম মুখ পদ্ম ভৃঙ্গম। প্রহ্লাদ মহারাজ, ওয়ান অ্যান্ড অনলি, প্রথম উপদেশ কি? কি? কৌমারং আচরেত প্রাজ্ঞ। একদম শৈশব থেকে বাচ্চা কাচ্চাদের শিখাতে হবে। এই যে মাধব চলে এলো হাফ প্যান্ট পরে, কেন? আমি নামতে যাচ্ছি না ক্লাবে আড্ডা মারতে যাচ্ছি? বুঝতে হবে। আজকে আমার ছেলে এলো, আমি তাকে বলতাম যে মাধব এসছে বলি, তাকে আমি বলছি লোকের ছেলে, পরের ছেলে পরমানন্দ, যত উচ্চ না যায় ততই আনন্দ, তা নয় কিন্তু। আমি যাকেই দেখি তাকেই বলি। আমি আসছি কোথায়? চায়ের দোকান আড্ডা মারতে, ক্লাবে ক্যারাম পিটতে? আমি যাচ্ছি ভক্তদের কাছে, ভগবানের কাছে। এখানে কার কথা আলোচনা হচ্ছে? আজ ভাগবতমের কথা আলোচনা হচ্ছে, তাই না? তো চলে তো গেল সপ্তম স্কন্ধ, প্রহ্লাদ মহারাজের সমস্ত চরিত্র। অষ্টম স্কন্ধে আরো বর্ণনা দিয়েছেন কার কার কথা? গজেন্দ্র। একটা মাত্র পদ্ম ফুল ভগবানের জন্য অফার করেছেন, ব্যাস কি হলো? উদ্ধার। আর কার কথা দিয়েছেন অষ্টম স্কন্ধে? 3 পা। বামন অবতারের 3টে পা। ঘটাটা ঠিকই বলেছিস, কিন্তু কার লীলাটা কার ছিল, মানে কার উপরে? কোন মহারাজ? বড় দানি বলি মহারাজ। অষ্টম স্কন্ধ বলি মহারাজ। তাহলে আমরা অষ্টম স্কন্ধ ছেড়ে দিলাম। গ্রন্থরাজ ভাগবতম কি? এবার নবম স্কন্ধে প্রবেশ করি। নবম স্কন্ধে কি দিয়েছেন? যা বাকি ছিল নবম স্কন্ধে সব দিয়ে দিয়েছেন।
প্রথম দিয়েছেন বৈষ্ণব অপরাধ, নবম স্কন্ধে দিয়েছেন বৈষ্ণব অপরাধ। কাকে দিয়েছেন বৈষ্ণব অপরাধ? চাপ হয়ে যাচ্ছে খুব। নবম স্কন্ধ বৈষ্ণব অপরাধ কি দিয়েছেন? কাকে দিয়েছেন? ভাগবতমে বৈষ্ণব অপরাধ সম্পর্কে লীলা রয়েছে কার? কত দুঃখের ব্যাপার। কে যে এক ফোঁটা জল খেয়ে নেওয়ার জন্য তাকে ছুটে মারতে গেছে? সেটা বলো। আমি কত উদাহরণ দিচ্ছি, কারোর মনে নাই। তাহলে মরার সময় কৃষ্ণ নাম বেরোবে তো। নবম স্কন্ধে দিয়েছেন অম্বরীশ মহারাজের কাহিনী সবকিছু। অম্বরীশ মহারাজ এবং দিয়েছে কার? গঙ্গার আনয়ন। কে এনেছিল গঙ্গাকে? কে এনেছিল গঙ্গাকে? এনেছিল ভগীরথ। নবম স্কন্ধে দিয়েছেন। তারপরে ঢুকছেন সেই অন্তরঙ্গ লীলা, সেই মধুর রস সাধন করাতে। কি স্কন্ধ? দশম স্কন্ধ। সেই মধুর রস সাধন করতে ঢুকাচ্ছে। 90টা অধ্যায় ভগবানের জন্ম থেকে ভগবানের অন্তর্ধান পর্যন্ত কন্টিনিউ শুধু মধু 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 আর মধু। কত খাবি খা, সুগার হয়ে মরে যা। 90টা অধ্যায় বর্ণনা করে গেছেন একটানা। 4টে বই, 4টে বই। একটা বাক্সে 6টা বই থাকে, তার মানে কি ওই 80% জায়গা নিয়ে নিয়েছে 4টে বই। চিন্তা করুন, 4টে বই মিলে 90টা অধ্যায়। টোটাল ভাগবতমের দশম স্কন্ধ কমপ্লিট, শেষ। তাহলে আমরা দশম স্কন্ধ সারা করে দিলাম। আর 2টো ছেলে। একাদশ স্কন্ধ। একাদশ স্কন্ধে বর্ণনা দিয়েছেন ভগবান কৃষ্ণ এই জগৎ থেকে কিভাবে বিদায় নিলেন। তিনি প্রবাস তীর্থে গিয়ে বিদায় নেওয়ার সময় উদ্ধবকে বলছেন, হে উদ্ধব, আমি এখন নিজেকে এই ভাগবতমের মধ্যে মেল্ট করে দিচ্ছি। মেল্ট মানে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে, হাতটা দেখাচ্ছি তবু কেউ বুঝতে পারছে না। ভাবছি সব খিচুড়ি পাক করছে না কি? আমি মিশিয়ে দিচ্ছি। চিনি যেমন গুলে দিলে, জলের মধ্যে চিনি গুলে দিলে সেই জলকে মুখে নিলে জলের কি টেস্ট পাই? পাই কি না? সেরকম ভগবান নিজেকে ভাগবতমের মধ্যে মেল্ট করে দিলেন। দিয়ে উদ্ধবের কাছে নিজেকে সমর্পণ করে বললেন, হে উদ্ধব, আমি নিজেকে ভাগবতমের মধ্যে মেল্ট করে দিলাম। তুমি যখন হাতে ভাগবতম নিয়ে একবার পড়া শুরু করবে, কিভাবে? তুমি কেন কমপ্লিট কথা বলো না? এই জন্যই তো তোমার প্রতি বিরক্ত হয়ে যাবে। কথা বলো কিন্তু আধ কথা। কাল গেলে তুমি সারাদিন খাওনি সেটা বলোনি, রাস্তা যেতে যেতে অরুণ বাবুকে বলছো। কেন আমার বাড়িতে গিয়ে যদি তুমি বলো আমার স্ত্রীকে যে মাতাজি খাইনি, আমি একটু খাবো, খেতে দেবো না? তাড়িয়ে দেবো ঘর থেকে? আমি তো প্রতি জায়গায় ক্লাসে গিয়ে সব ভক্তদের বলি, আরে তোদের খেতে ইচ্ছা করলে আমার বাড়িতে যে বলবি, আমি চাই ভক্তরা আমার বাড়িতে গিয়ে খাক। তাহলে নিশ্চয়ই তুমি আমাকে পর ভাবো, তাই তুমি বলনি কথা। জিজ্ঞেস করো, আমি প্রতিটা জায়গায় সুপারায় তো আমি বলে বলে কেউ গেলনি। পেলাগাড়ির মাছ খেয়ে মরে গেল, তো আমার ঘরে ভগবানের প্রসাদ খেতে গেলেন সব। যে আমার বাড়িতে আমি কালকেও মিটিং এ বলেছিলাম কিনা যে আমি দুপুরে সবাই প্রসাদ পেয়ে যাবে, আর যার প্রসাদ পাওয়ার ইচ্ছা থাকবে সকালবেলা আমাকে একটু ফোনে বলে দেবে যে প্রভু আমার একটা কুপন ফ্রি, কিন্তু একটা কুপন। আমি বলেছিলাম, জিজ্ঞেস করো কালকে যারা লিডার রেখেছিল। কথা তো কমপ্লিট বলতে হবে। আমি যেটা বলবো কমপ্লিট না বললে কি করে কি হবে? যে কথাই বলি, যে কথাই বলি। তো সেই জন্য এখানে তিনি প্রবাস তীর্থে বললেন কি, আমাকে তুমি এখন যেই স্বরূপে দেখছো, আমি তখন ঠিক সেম অ্যান্ড ইকুয়াল, সেম অ্যান্ড ইকুয়াল তোমার কাছে এইভাবেই অ্যাজ ইট ইজ আমি এসে পৌঁছে যাব। বুঝা গেল? স্বকীয় যত ভগবতত্ত্বা যদে ভব তীর জয়ন্তী প্রতিষ্ঠায়ন্তী শ্রীমদ ভগবত বর্ণনম। হে উদ্ধব, আমি নিজেকে এই ভগবত সমুদ্রে মিশিয়ে দিলাম। তুমি আমাকে যেভাবে সশরীরে দেখছো, যখনই তুমি ভাগবত হাতে নেবে আমাকে সাক্ষাৎ দর্শন করবে। পদ্মপুরাণে বলা হয়েছে ভাগবত হচ্ছে ভগবানের বাণময় মূর্তি। পদ্মপুরাণে বলেছে, তাবৎ সংসার চক্র ভ্রমণাৎ অসঙ্গত। এই মানুষ ততদিন সংসার চক্রে ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে। কতদিন? কতদিন ঘুরতে থাকবে? দ্বিতীয় লাইনে কি বলছে? কতদিন না, তাবৎ যাবৎ কর্ণ কথা নাস্তিষু সুখশাস্ত্র কথাসু। যতদিন পর্যন্ত না
সুখ শাস্ত্র শুকদেব গোস্বামীর মুখ থেকে বা তার অনুগামী ভক্তদের কাছ থেকে সুখ শাস্ত্র সে কানে শ্রবণ না করছে। অর্থাৎ আমরা যদি ভক্তদের কাছ থেকে ভাগবতম জীবনে না শুনি, আমাদের এই সংসার চক্র থেকে মুক্তি নেই। গ্রন্থরাজ ভাগবতম কি জয়। তাহলে বুঝতে পারছেন ভাগবতম কি জিনিস। খুব কষ্ট হচ্ছে তাই হরি বল বেরোচ্ছে। যখনই ভাগবত কথা শুরু কানে ঢুকলো তখন আমাদের কি হবে, হয়ে গেছে, শেষ হয়ে গেছে, আর পানি দিচ্ছি, বুঝতে পারছি, খিচুড়ি ঠান্ডা হয়ে যাবে। তাই একাদশ স্কন্ধ কমপ্লিট, পরে রইল আর কোনটা, শেষ 12 নম্বর স্কন্ধ। সেখানে কি বলছে, তাই 12 স্কন্ধে ভাগবতের মহিমা বলা হয়েছে। 12 স্কন্ধ খুব পাতলা। ভাগবতমের যতগুলো বই আছে তার মধ্যে সব থেকে পাতলা স্কন্ধ হচ্ছে ভাগ 12। হ্যাঁ, যারা ফাঁকিবাজ তারা ভাবে 1 নম্বরটা কে পাঠিয়েছিল রে বাবু এত মোটা, হ্যাঁ শেষ হতে চায় না 1000 পাতার বই, 990 না কতগুলো পাতা, বাবরে বাবরে বাবরে, কারণ এইটা বেশ 250-300 মধ্যে ঝুপ করে শেষ হয়ে গেল, সবগুলো এমন হলো তো। সেই ছোট্টর মধ্যে ভাগবতের মহিমা বর্ণনা করা হয়েছে। কি বলেছে, অনেকগুলো শ্লোক আছে, দেরি করবো না, আমি জাস্ট মানেগুলো বলে যাচ্ছি। বলে, যে ব্যক্তি এই বৈষ্ণব শাস্ত্রকে ঘরে রাখবেন, কার কার ঘরে ভাগবতম আছে একবার হাত তুলেন, খুব ভালো, যাদের বাড়িতে আছে শুনুন। পদ্মপুরাণে বলা হচ্ছে, যিনি বাড়িতে ভাগবতম রাখবেন তিনি নিজে সর্বত্র সমস্ত প্রকার পাপ থেকে অবশ্যই মুক্ত হবেন। আনন্দ হলে হরিবোল বলতে হয়। ভক্তি বিজয় মহারাজ সেদিনে বলছিলেন, সম্মেলনে সেদিনে ভক্তি বিজয় মহারাজ বলছিলেন, না ভক্তি বিজয় মহারাজ নয়, ওই পরিব্রাজক মহারাজ বলছিলেন, ভক্তি পরিব্রাজক মহারাজ বলছিলেন, একটু গম্ভীর গম্ভীর। মায়েরা সব মেদিনীপুরের লোকেরা হরিবোল বলতে ভুলে গেল, আনন্দ হলে আপনারা কি বলেন, হিপি ঘুরে, ভক্তরা কি বলে আনন্দ হলে? তাহলে এত সুন্দর কথা শুনছেন, হরিবোল মুখে নাই। এই মালক্ষী এদিকে দেখো, এটা যেন না উল্টায়, সেই বুঝে যাও। তাহলে তিনি সর্বত্র সমস্ত পাপ থেকে অবশ্যই মুক্ত হবেন। শুধু তাই না, সাধারণ মানুষ দেবদেবীকে শ্রদ্ধা করে পুজো করে, জয় মা মনসা, জয় মা কালী, জয় মা দুর্গা করে কিনা? সাধারণ মানুষ দেবদেবীকে শ্রদ্ধা করে। যদি আপনার বাড়িতে ভাগবতম থাকে, সমস্ত দেবদেবী আপনাকে শ্রদ্ধা করবে। দ্বাদশ স্কন্ধে ভগবতের মহিমা দিচ্ছে। বুকটা ফুলছে না? আমার ঘরে আছে, তোর ঘরে নেই তো পুরে মরে যায়। আমি 6500 টাকা পেয়েছি। এখন আমরা টাকাটা দেখি, তাই না? আমরা টাকাটা দেখি। মহারাজ বলছিলেন, অনেকে জিজ্ঞেস করাচ্ছে এই রাধা মাধবের মূর্তিটা কি পাথরের, হ্যাঁ আচ্ছা গৌরনীতাটা কোন কাঠের তৈরি, কাঠ আর পাথর দেখি। হ্যাঁ, আমরা কোনোদিন মূর্তিটাকে দেখে চিন্ময় অবস্থার মধ্যে পতিত হই না। তাই সেই দেবদেবীরা সেই গৃহকর্তাকে পর্যন্ত পূজা করে। ভাগবতম থাকলে কি থাকে, ভগবান ব্রহ্মাকে বলেছেন যে বাড়িতে ভাগবতম থাকলে কি থাকে। হে ব্রহ্মা, ভগবান বলছেন ব্রহ্মাজিকে, যখন তিনি চতুর্বেদ ব্রহ্মাকে দিচ্ছেন। খুব ক্রিটিক্যাল ক্লাস হচ্ছে আজকে, যাদের দ্বিতীয়বার শুনতে ইচ্ছে যাবে ইউটিউব থেকে কাল পেয়ে যাবেন। হে ব্রহ্মা, যার ঘরে ভাগবতম থাকে লক্ষ্মী সহ তার বাড়িতে আমি অবস্থান করি। লক্ষ্মী ভান্ডার কার কার দরকার, হাত তুলো। আমার দরকার, আমার দরকার। লক্ষ্মী ভান্ডার দরকার কিনা? অনেকে লজ্জা হাত তুলছেন, কিন্তু দরকার সবার। হ্যাঁ, ওই লক্ষ্মী ভান্ডারকে যদি দরকার লাগে, এইটা যদি দরকার লাগে, তাহলে ভাগবতমকে লাগলে ভগবান বলছেন, আমি নারায়ণ স্বয়ং বলছেন, আমি লক্ষ্মী সহ কি করি, ছুটে পালাই, বিরাজ করি। কার ঘরে? যার ঘরে হলো, যার বাড়িতে বৈষ্ণব শাস্ত্র ভাগবতম আছে, যে কথায় কথায় ভাগবতমের কথা বলে, যিনি মানুষদেরকে ভাগবতমের কথা শ্রবণ করান, যিনি ভাগবতমের কথা শ্রবণ করান, তার বাড়িতে আমি অবস্থান করি। ভগবান বলছেন, যিনি কথায় কথায় ভাগবতমের কথা বলেন, মানুষের কাছে আমার কথা প্রচার করেন, ভাগবতমের কথা প্রচার করেন, আমি তার বাড়িতে অবস্থান করি। শুধু তাই না, আর কি করি, যেখানে যেখানে সে ভাগবতম কথা করে, ভাগবতকে সঙ্গে নিয়ে হাঁটে। কত সুন্দর শ্লোক, হৃদয়টা ভরে যায় শ্লোকগুলো শুনলে। কত সুন্দর উপমা দিচ্ছে শুকদেব গোস্বামী, এত ভালো ভাষা কোথা থেকে পায়, কত সুন্দর উপমা শুনুন। বলছে শুধু তাই নয়, যিনি ভাগবত কথা বলেন
ভাগবতমকে সঙ্গে নিয়ে হাঁটেন, আমি তার সঙ্গে সঙ্গে যাই। চিন্তা করবেন, কি আমার সঙ্গে থাকে সবসময়। আমার এদিক তো আছে ভাগবতম, চৈতন্য চরিতামৃত, গীতা সব আমার বগলে ঢুকিলে ঘুরি। তাহলে ভগবান আমার সঙ্গে ঘুরে, কিন্তু ভগবানের থিওরি নেই, আপনাদের সঙ্গে ঘুরবে যদি আপনারা কি করেন, প্রচার করেন। ঠিক আছে, আমি তার সঙ্গে যাই। কিভাবে যাই? আমার যাওয়ার পদ্ধতি কি? দ্বাদশ স্কন্ধে বলছেন ভগবান নিজে। কিভাবে যাই? গৌ যথা সুত বৎসলা। কিভাবে? গরুর সাথে যেমন না গো খেপা, না, গরুর সাথে বাছুর যাওয়া নয়। কেস কি? কখনো এরকম দেখেছো ছোট্ট বাছুরকে কেউ বুকে তুলে নিল, গরুর আগে আগে সে যে পথে যাচ্ছে আর গোমাতাটা ডাকতে হচ্ছে না, পেছন পেছন যাচ্ছে। বলছে যদি কেউ ভাগবতম কেরাম বুকে ধরে নেয় তাহলে আমি কি করি? আমি তার পিছন পিছন যাই। চিন্তা করুন কত সুন্দর কথা। আমি তার পিছন, গৌ যথা সুত বৎসলা, গাভীর বাছুর কোলে তুলে নিলে গাভী যেমন পিছন পিছন হাঁটে, সেরকম যিনি ভাগবতমকে নিয়ে হাঁটেন, কৃষ্ণ তার সাথে হাঁটতে থাকেন সর্বত্র। আর যদি কৃষ্ণ সাথে থাকে ভয় আছে? হ্যাঁ, কি ভয়? যিনি আমার কথা বলেন সব সময়, আমার কথা সব সময় শ্রবণ করেন, আমার এই ভাগবতের কথা শুনে অত্যন্ত আনন্দিত হন, খুশি হন। আপনাদের খুশি লাগছে? আপনাদের খিদে লাগছে? খিদে লাগেনি? খিচুড়ি যেন পড়ে না থাকে, তাহলে বাসন্তী আবার বলবে প্রভু 2 বালতি আপনি নষ্ট করালেন। তাই অত্যন্ত প্রীত হন। আমি তাকে কখনো কেন ডিস্টার্ব করাতে? 1 মিনিট আছে তো। আমি তাকে কি করি? কি বললাম? কে শুনলো না? ওই যাই করছে সবাই, ইন্দ্র তৃপ্তির কেস, খাবার কেস। সেখানে কি বলছেন? আমি আরেকবার বলছি, শুনো। বলছে কি, সেই রকম যিনি ভাগবতকে নিয়ে হাঁটেন, কৃষ্ণ তার পিছনে পিছনে হাঁটেন, যিনি আমার কথা সব সময় বলেন, আমার কথা সব সময় শ্রবণ করেন, আমার এই ভাগবতের কথা শুনে অত্যন্ত প্রীত হন, আমি তাকে কখনো ত্যাগ করতে পারি না, আমি তাকে কোনোদিন ছাড়তে পারি না। সে আমাকে লাঠি ঝাঁটা মেরে যদি তাড়িয়েও দেয়, আমি তাকে ভুলতে পারি না, আমি তাকে ছাড়তে পারি না। ভগবান বলছেন আমি তার সঙ্গে সব সময় অবস্থান করি। তাই আপনাদের সকলের কি করা উচিত? সদা সেব্য শ্রীমদ্ ভাগবতম কথা। আমাদের সকলের উচিত সব সময় ভাগবত কথা শ্রবণ, কীর্তন এবং মনন করা উচিত। কেবল ভাগবত কথা উচ্চারণ করার মাধ্যমে ভগবান শ্রীহরি কি করবেন? আপনার চিত্তে অবস্থান করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভক্তি সার্বভৌমর একটা টপিক দিয়েছিল ভাগবতের বিচার, এটাই করেছি, আজকে হয়ে গেল।